সরি, মাঝখানে আমার নেটওয়ার্ক একটু ডিস্টার্ব করছিল। আমি আবার স্ক্রিনটা শেয়ার করছি। আমার কথা শোনা যাচ্ছে? জি ভাই, শুনতে পাচ্ছি। Okay. So which one would you like to go for? এখানে যদি আমি স্পাইনাল কর্ড ইনজুরির কথা চিন্তা করি তাহলে তো পালপেবল ব্লাডার এবং সেন্সরি লেভেল এই দুইটাই আসে। Yep, you're right. তো আমি যদি এখন 3 মাস আগে যেহেতু স্পাইনাল কর্ড ইনজুরি হয়েছিল সেটা আমি যদি বাদ দেই Mm-hmm. তাহলে তার আহ, যে অটোনমিক ডিসফাংশনের যে ফিচার গুলো আছে এর সাথে যদি আমি চিন্তা করি তাহলে কি একটা আনা যেতে পারে কিনা যে আচ্ছা, এখানে একটা ক্লু আছে, মেবি হার্ট রেট যেহেতু 53, মেবি দ্য রিলেশন ইজ a bit high up, তাই না? So what do you think? জি ভাই, 53 হার্ট রেট তাইলে কি মানে কোনো রিলেশনটা ইয়ে মনে হয় আছে? চেস্ট রিজিয়নে হতে পারে, তাই না? হ্যাঁ। আপার থোরাসিক। কারণ হলো যেহেতু হার্ট ইজ সাপ্লাইড বাই আপার thoracic. So if that is the case, which one would you like to go for? পালপেবল ব্লাডার একটা হতে পারে, Okay, আর একটা হচ্ছে ফ্ল্যাট স্কিন ওভার দ্য ট্রাঙ্ক এন্ড লেগস, এটা কি হবে? এটাও একটা পসিবিলিটি, বিকজ হ্যাঁ, অনেকগুলা সিম্প্যাথেটিক ইয়ে আছে তো, সিম্প্যাথেটিক ফ্লাশ ফিচার অলরেডি স্কিন। আছে, কিন্তু কিছু হুম। অ্যাংশাস ডায়াফোরেটিক। এখানে আমি স্পাইনাল কর্ড ইনজুরিটা মানে প্রিফারেন্স দিব নাকি আমি অটোনমিক ডিসফাংশনের ফিচারটাকে প্রিফারেন্স দিব? ওরা অবশ্য প্রেজেন্টেশনটা স্প্যানাল মানে অটোনমিক ডিসফাংশনটাই নিয়ে প্রেজেন্ট করছে, তাই না? তাহলে ফ্ল্যাট স্কিন হাইপারটেনশন, ওভার দ্য ট্রাঙ্ক ইউ ওয়ান্ট টু গো ফর ফ্লাস্কিন? এন্ড লেগস। ওকে, হার্ট রেটটা এত কম হওয়ার কারণ কি? এখানে অনেক সময় দেখা যায় কি যে এটাও তো অটোনমিক কন্ট্রোল ডিসফাংশনের জন্যই অটোনমিক তো। কন্ট্রোলটা সবসময় থাকে না। কারণ হলো যে পেশেন্টের প্রেজেন্টেশন হলো সিভিয়ার হেডেক, মানে ফ্লাশিং, মেবি সোয়েটিং। মেবি এরকম হতে পারে যে যেহেতু হয়তো বা ব্লাড প্রেশারটা সিম্পাথেটিক হাইপার অ্যাক্টিভিটির জন্য বেড়েছে, and that may be causing the bradycardia. That may also occur, right? রেইসড আইসিপির জন্য মানে ব্র্যাডিকার্ডিয়া হাইপারটেনশনের জন্য প্লাস। হাইপারটেনশন itself can cause bradycardia. আচ্ছা। আবার যদি প্যারাসিম্পেথেটিক ডিসফাংশনের জন্য তো হার্ট রেট কমতে পারে না? হতে পারে। আবার পালপেবল ব্লাডারও হতে পারে, হতে পারে না যে তা না যে ইফ ইউ হ্যাভ what should I say, if you have lesion in the cord যেটা spasticity করছে, why not palpable bladder is also possible, ঠিক আছে? সো আমরা একটা চুজ করি না, আমরা যেহেতু পালপেবল পালপেবল ব্লাডার ব্লাডার দিয়ে আগাই দিয়ে আমরা নাকি? আগাই, লেটস নট ওয়েস্ট সাম টাইম হিয়ার, ঠিক আছে? হুম হুম, পালপেবল ব্লাডার, ওকে। অটোনমিক ডিসরিফ্লেক্সিয়া, পালপেবল ব্লাডার, হাইপারটেনশন। অ্যাকচুয়ালি এটার মেকানিজমটা কিন্তু ব্লাডার দিয়ে, ব্লাডার বা যখনই স্পাইনাল কর্ড ইনজুরি হয়, যদি স্পাইনাল কর্ড যেখানে ইনজুরি হয়েছে তার নিচের লেভেলে যদি কোনো নকশা স্টিমুলে আসে, সেটা হতে পারে অ্যাকিউট, ফর এক্সাম্পল ইউরিন রিটেনশন, সেটা হতে পারে কনস্টিপেশন, সামথিং সামথিং বিলো দ্য লেভেল, সেটা হলো স্পাইনাল কর্ডকে অনেক বেশি স্টিমুলেট করে, অ্যান্ড দ্যাট স্পাইনাল কর্ড স্টিমুলেশন বিকামস আনকন্ট্রোলড, দ্যাট কজেস hypertension, diaphoresis, a lot of things, ঠিক আছে? বিকজ এখানে বলছে ব্লাডার ডিস্টেনশন ইজ দ্য কমনেস্ট ট্রিগার, মানে it's not a feature of correlation here, rather হয়তোবা কর্ডলেশনের একটা অ্যাডিশনাল ফিচার, মানে কর্ডলেশনের জন্য এটা ট্রিগার হয়েছে, মানে কর্ডলেশন মে কজ ব্লাডার ডিস্টেনশন, বাট ব্লাডার ডিস্টেনশন ক্যান হ্যাপেন ডিউ টু এনি আদার কজ, ঠিক আছে? সেইটা যখন হয়ে যাবে ফর সাম রিজন, ব্লাডার ডিস্টেনশন হলেই সে কর্ডকে স্টিমুলেট করবে, লিডিং টু অটোনমিক ডিসরিফ্লেক্সিয়া। এই যে ইউরিন রিটেনশন কজেস ব্লাডার ওভার ডিস্টেনশন, প্রডিউসিং stimulation triggers massive sympathetic discharge and vasoconstriction, acute hypertension, and reflex vagal bradycardia. আর যে বাকি যেগুলো চিন্তা করেছিলাম, ফ্লাস্কিন, এটা কোথায় হবে? ফ্লাশিং অ্যান্ড সোয়েটিং অকার অ্যাভাব দ্য লেভেল অফ কর্ড ইঞ্জুরি ডিউ টু প্যারাসিম্পথেটিক অ্যাক্টিভেশন। তাহলে ট্রাঙ্ক অ্যান্ড লেগস না, রাদার হবে আপার চেস্ট অ্যান্ড আর্ম, ঠিক আছে? তারপরে সেন্সরি লেভেল বিলো, ইনকারেক্ট। রিফ্লেক্সিয়া কখন হয়? স্পাইনাল কর্ড ইঞ্জুরিজ অ্যাভাব T6, কারণ সিম্প্যাথেটিক গ্যাংলিয়াগুলা মেইনলি T6 এর উপরে যে লেভেলগুলো আছে সেই লেভেলগুলোতে মোর ডেন্স থাকে, নিচে নট বিলো T10, এই জন্যে সেন্সরি লেভেলটা। সো অবভিয়াসলি ইটস অ্যান অ্যাডভান্স কোয়েশ্চেন, রাইট? ইটস অ্যান অ্যাডভান্স কোয়েশ্চেন।
আমরা এটা শিখে ফেললাম যে অটোনমিক বাট ডিসিশন। বিলো আম্বিলিকাস না বললে এটাও হইতে পারতো আর কি। জি, বুঝিনি। মানে অপশনে যদি না বলে দিত যে হুম সেন্সরি লেভেল বিলো আম্বিলিকাস, হুম। সেক্ষেত্রে এটাও হওয়ার পসিবিলিটিস ছিল। যদি বলতো যে ডেফিনেটিভ সেন্সরি লেভেল থাকবে, আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে তো স্পাইনাল কর্ড হ্যাঁ তাহলে ইনজুরির তো জন্য এটা হ্যাঁ 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 থাকতে হ্যাঁ, পারে। তা- রাইট রাইট। তাহলে তো আনসার দুইটা হইতো আর কি, মানে এ দুইটা তো আর আনসার দিবে না। হ্যাঁ। Which of the following drugs administered by medical team is the most likely cause? Patient, a 40-year-old lady with myasthenia gravis is admitted under medical team with pneumonia. She is also experiencing a flare of her myasthenia symptom. She is treated with antibiotics, pyridostigmine, and methylprednisolone begins to improve clinically. She is also given IV magnesium replacement to correct hypomagnesemia. The next day, her symptoms suddenly worsen and she develops profound weakness, exertion, and new dysphagia requiring insertion of NG tube. Which of the following drug? IV magnesium, coamoxiclav, lomolecular heparin, cyclizine, naproxen. ভেরি গুড কোয়েশ্চেন। ম্যাগনেসিয়াম করতে পারে, তাই না? কারণ ম্যাগনেসিয়াম তো Magnesium. হুম, অ্যান্টিবায়োটিকের মধ্যে পেনিসিলিন কিন্তু সেফার। আমরা যেটা ভুল করেছিলাম মনে আছে কিনা, জেন্টামাইসিন। জেন্টামাইসিন ইজ এ কমন ট্রিগার। হ্যাঁ, জেন্টামাইসিন, ম্যাক্রোলাইড, ফ্লুক্রোনাউন্স এগুলো হলো কমন ট্রিগার। ঠিক আছে। ইনফেকশন একটা গুড। coamoxiclav তো নাই। না না, পেনিসিলিন নাই। নাই। পেনিসিলিন নাই। হুম। এখানে আমরা তাহলে কি, এখানে আইভি ম্যাগনেসিয়াম। হুম, সরি, এটাই হবে ম্যাগনেসিয়াম। to go for IV magnesium. Okay, let's go for IV magnesium. That's it. Don't give an IV magnesium in myasthenia. It can precipitate the crisis. তাহলে এটা একটু মুখস্থ করতে হবে যে কোন কোন ড্রাগগুলা ক্রাইসিস করতে পারে, ভেরি হাই ইয়েল্ড। তার মধ্যে আমরা অ্যান্টিবায়োটিক্স এর মধ্যে এই যে ফ্লুরোকুইনোলন্স, জ্যান্টা, টেট্রা, ম্যাক্রো, এগুলো আমাদের মনে রাখতে হবে, খুবই হাই ইয়েল্ড। এটি বেশি। আর কার্ডিয়াক ড্রাগস এর মধ্যে বিটা ব্লকার্স, Antihypertensive beta blocker, আর কার্ডিয়াক procainamide. প্রোকাইনামাইড, কুইনিডিন, সেগুলো Quinidine. অ্যান্টিরিথমিক ড্রাগস। পেনিসিলিন না থাকলেও পেনিসিলামাইন কিন্তু ঠিকই আছে। আমি এটা নোটে লিখে এই রাখছি। দুইটা বেশ লাগবে আর কি, এক ব্যাস লাগবে। আর পেনিসিলামাইন আর না পেনিসিলিন মানে পেনিসিলিন। এর মনে রাখতে হবে যে মায়াসিনিক পেশেন্ট যদি অ্যান্টিবায়োটিক দিতে হয়, অলওয়েজ গিভ পেনিসিলিন বিকজ দ্যাট ইজ দ্য সেফেস্ট ওয়ান। ঠিক আছে? আচ্ছা, লিথিয়াম ফেনাইটোইন এই দুইটা দেওয়া যাবে না। হ্যাঁ, আর লিথিয়াম আর স্কুইনিডিন প্রোকাইনামাইডের মিল আছে কি? লিথিয়াম আসলে একটা আয়ন, লাইক সোডিয়াম লাইক আয়ন, সোডিয়ামের ভাই ব্রাদার। আর কুইনিডিন প্রোকাইনামাইড দে ব্লকস দ্য সোডিয়াম চ্যানেল। সো লাইক ইউ ক্যান রিমেম্বার দিস ওয়ে যে এগুলো হলো যে নিউরোমাস্কুলার যে ট্রান্সমিশন আছে, নিউরোমাস্কুলার ট্রান্সমিশনের জায়গায় এখানে এফেক্ট করে, মানে লাইক দে হ্যাভ এন অ্যাকশন অন দ্য নিউরোমাস্কুলার ট্রান্সমিশন ইটসেলফ because they can block the channels, channel blocker. Magnesium was same. Like if you think of magnesium and lithium, আমরা যদি কি বলে মেন্ডেলিয়ান কি বলে চার্ট আছে না, এই যে কেমিস্ট্রিতে আমরা পড়তাম যে চার্টের মধ্যে লিথিয়াম ম্যাগনেসিয়াম দুটোই কিন্তু ওই চার্টে আছে, আছে না? ইয়া, কি জানি বলে চার্টটার নাম, রাশিয়ান একজন হ্যাঁ বিজ্ঞানীর নাম, হ্যাঁ, দিমিত্রি কি জানি নাম। আয়নিক চার্ট ওকে। হ্যাঁ হ্যাঁ, মানে যে ওই যে সবগুলা আয়নের বিশাল বড় একটা চার্ট ছিল, যে ওখানে কিন্তু সোডিয়াম লিথিয়াম ওগুলো কিন্তু পাশাপাশি। ম্যাগনেসিয়াম ওইটাও একটা ধাতু, তাই না? একটা ধাতু। লিথিয়ামও কিন্তু একটা ধাতু। So they have like ionic properties and they can block the transmission of neurons. You can think of like that. So magnesium can block the transmission, lithium can block the transmission because they are ions. And same for quinidine procainamide because they're directly sodium channel block করে। So maybe they block that neurotransmitter as well, neurotransmitterটাকে block করে দিচ্ছে। So you can think of like this way, তখন একটা জিনিসটা ইজি হবে যে হ্যাঁ এগুলো তো আয়ন ছিল, হ্যাঁ probably they are the responsible agents। ঠিক আছে? আর অ্যান্টিবায়োটিকগুলো সব একটা জিনিস মুখস্থ রাখলে অবশ্যই অ্যান্টিবায়োটিক মুখস্থ রাখতে হবে, জ্যান্টা, ম্যাক্রো, কুইনি, টেট্রা। Let's go for this question.
What is the most likely diagnosis? A 65-year-old lady referred to neurology clinic for assessment. She reported a 3-month history of progressive weakness. She had initially noticed difficulty opening jar, distal, Distal but weakness, yes. reported that over the past month she had also had difficulty walking up a stair. She did not have any pain and reported no change in sensation. Past medical history include osteoporosis, type 2 diabetes mellitus, hypertension. Neurological examination, there were no fasciculation, the tone normal, sensation intact, power was reduced in finger, flexion 3 by 5, wrist flexion 4 by 5, knee extension 3 by 5, hip flexion 4 by 5 bilaterally. Other movement was relatively spared. Upper limb reflex were present but diminished. Knee jerk absent. The plantar response was flexor bilateral. There was no tenderness over muscle groups. Cranial nerve examination unremarkable. Hemoglobin 12.2, white blood cell 8.2, platelet normal, CRP 7, ESR 39 একটু বেশি, creatinine kinase 272 একটু বেশি আছে। আচ্ছা, নি জার্ক অ্যাবসেন্ট, অন্যান্য জার্কও অ্যাবসেন্ট, পাওয়ার একটু ডিস্টাল টু So আমি একটু সামারি প্রক্সিমাল করে দিই। কম। You have upper limb weakness of the small muscles or distal muscle, lower limb weakness in the knee jerk, that means quadriceps. Now think about which diagnosis. Lower limb quadriceps or proximal, upper limb distal. এটা একটা myositis because creatine kinase is high. So what may cause this? Polymyositis only proximal. Myasthenia gravis does not cause loss of reflex. MND causes fasciculation and spasticity and stuff like that. Diabetic amyotrophy is a very good differential, but যখন ডায়াবেটিক অ্যামাট্রফি হবে সেটা মেইনলি হলো প্রক্সিমালি হবে, ডিস্টালিতে হবে না। ডিস্টালি হলে ডায়াবেটিক নিউরোপ্যাথি হবে। So do you want to go for Inclusion body Inclusion. myositis. probably that is the answer, right? এটা পড়তে পারেন। Inclusion body myositis is the most common primary myopathy in this age group. It manifests as a slowly progressive weakness, usually affecting finger and wrist flexion initially. Lower limb weakness may also occur. Reflex are usually diminished, as in other myopathy. Creatine kinase level are usually normal or only mildly raised. In contrast to polymyositis, where creatine kinase level usually markedly raised, elevated, muscles are often tender in polymyositis, and the distal muscles are usually not affected until the disease is advanced. Motor neuron disease is important differential to consider, but lack of upper motor sign and fasciculation goes against this. There is no description of fatigability would lead to consider myasthenia. No evidence of bulbar facial ocular weakness. Diabetic amyotrophy is characterized by painful wasting of proximal lower limb muscle. Okay, নাইস এক্সপ্লেনেশন, শর্টে বলে দিয়েছে। আমি এটা কপি করে রেখে দিচ্ছি। সো একই সাথে কোয়াড্রিসেপস ধরবে আর হলো গ্রিপ উইকনেস হবে, ফিঙ্গার এন্ড রিস্ট ফ্লেক্সর উইকনেস হবে। দ্যাটস দ্য মেইন প্যাটার্ন। What respiratory parameter is used to determine if invasive ventilator support is needed? আচ্ছা, এটা তো এফভিসি হবে মনে হয় নাকি? সেটাই আসলে এই কোয়েশ্চেনটা তো স্ট্রেট ফরওয়ার্ড, আমার মনে হয় ভিতরে পড়াটা গুলেনবারি এই যে খুব দিয়েই বেশি। দিছে লাস্টের থেকে 3 হ্যাঁ নাম্বার পয়েন্ট। হ্যাঁ, হ্যাঁ, জিবিএস আছে, তো এটা জিবিএস দিয়ে ঠিক আছে। আগাইতে পারি আমরা। সেটাই। So FVC usually less than 15, yeah. So that we can give that this answer. জিবিএসটা FVC মানে is আমাদের used to monitor জি, respiratory function. জিবিএসটা আমাদের আলাদা করে পড়া হয় নাই because I think we all know this stuff.
এটা রেখে দিলাম। Best treatment is best initial treatment is IVIG, better than the plasmapheresis. Plus makes sense. এটা What পড়ো। is the likely diagnosis? A 66-year-old male is brought to ED by ambulance complaining abrupt onset of bilateral weakness progressing over the last 4 hours. Past medical history hypertension, hypercholesterolemia. His medication include amlodipine, ramipril, atorvastatin. He does not smoke cigarette. On examination, there is bilateral flaccid weakness, lower limb, power 0 by 5, all muscle groups. Areflexic, there is loss of pain, temperature sensation from the level of umbilicus to the feet. Proprioception and vibration sense is preserved. Over the course of next few weeks, the weakness becomes spastic in nature, lower limb develops hyperreflexia, and plantar reflex are now noted to be upgoing. খুবই সিম্পল কোয়েশ্চেন, আচ্ছা, রাইট? আমরা যে জি। থার্ড সেকেন্ড প্যারাতে আনসার দেয়া আছে, কি কি গেছে? প্রোপ্রিওসেপশন এবং ভাইব্রেশন ইনট্যাক্ট, মানে Intact, ডরসাল কলাম ঠিক আছে, ঠিক আছে। ল্যাটারাল অ্যান্ড অ্যান্টেরিয়র মানে ইয়েটা গেছে, তাহলে অ্যান্টেরিয়র স্পাইনাল আর্টারি অক্লুশন। Conclusion, very simple, very very simple. Bilateral spastic paraparesis, loss of pain, temperature sensation, anterior spinal artery occlusion. Very simple question. What would be have prevented this patient's condition? A 45-year-old woman is admitted to neurology inpatient unit, 3-day history of fever, headache. To exclude meningoencephalitis, a lumbar puncture is performed. Following the procedure, she developed severe headache and was initially attributed to a post-lumbar puncture headache. However, it persists despite lying flat, adequate hydration, and analgesia. Subsequent CT of the brain reveals subdural hematoma, although the CT brain scan at admission was normal. What could have prevented this patient's condition? মানে সাবডুরাল হেমাটোমা হয়ে গেছে, আই মিন আফটার ডুইং দ্য লাম্বার পাংচার। হুম। আবার কোনটা কোথায়? দিলে সিটি ভালো হতো ব্রেইনে? তাহলে? আনইউজুয়াল, তাই না? ইনিশিয়ালি মনে প্রথমটা সিটি ভালো স্ক্যান। ছিল, ইনিশিয়ালটা নরমাল ছিল, হুম। বাট পরবর্তীটাতে সাবডুরাল হেমাটোমা আসছে। সো হাউ তাহলে ডিড ইট ফল হ্যাপেন? রিস্ক না, সিএসএফ আই মিন রিমুভ, হাউ আইভি সাবডুরাল মেডিকেল। হেমাটোমা অকার্ড ইন হসপিটাল, রাইট? কারণ পেশেন্ট তো ইনপেশেন্টে আছে। So is it due to fall or is it due to the LP? What do you think? Can LP cause subdural hematoma? এটা তো হওয়ার কথা না। So why it was CT scan was normal and now CT scan become abnormal? এলপিতে সাবডুরাল হেমাটোমা হয় এটা তো কখনো শুনি নাই। হ্যাঁ, সেটাই। খুবই আনইউজুয়াল না? কিন্তু এখানে কিন্তু তাই বলেছে যে she developed following the procedure. Lumbar puncture was performed. Following the procedure, she developed severe headache. That was initially attributed to post LP headache. But now you find out that no, there is actually subdural hematoma. সো মেবি যে আমরা এত বেশি ফ্লুইড রিমুভ করে ফেলছি যে ব্রেন ম্যাটার একটু স্লাইড করছে, স্লাইডিং হয়েছে, স্লাইডিং মোশনের জন্য মেবি ইট হ্যাজ রাপচার্ড দ্য ভেন্স। তবে ইনক্রিজড ভলিউম অফ সিএসএফ রিমুভড, এটা তাইলে হয়তো তাহলে এটাতে কজ হতে এটাতে পারে। আমরা বানাইতে পারি যে হয়তো বা বেশি সিএসএফ রিমুভ করে ফেলছে, এত বেশি সিএসএফ রিমুভ করছে যে ব্রেন ম্যাটারটা পানি এত কমায় ফেলছে যে এটা মানে সরে গেছে। ইফ দ্য ব্রেন মুভস ডিউ টু দ্য ফ্লুইড রিমুভাল, মেবি ব্রেন যখন মুভ করে তখন তো ডুরাল ভেনগুলা ছিঁড়ে যেতে পারে। কারণ আমরা তো হ্যাঁ, এটা এটা একটা হতে পারে। এটা একটা পসিবিলিটি। বাকি আর কোনো কিছুতেই ম্যাচ করানো ডিফিকাল্ট। হুম, এটাই হতে পারে, রাইট। ওকে, লেটস গো ফর দ্যাট। দেখি আমরা এটা দিয়ে দেখি। ইউজ অফ এটা পেন্সিল পয়েন্ট নিডল ফর এলপি, ওরা পোস্ট এলপি হেডেক দিয়ে বলছে।
একবার মনে হয়েছিল যে দুইটা নিডিল তো দুই রকম, একটা কাটিং আর একটা হচ্ছে পেন্সিল পয়েন্ট। আচ্ছা দেখি কাটিংটা দিলে হেডেক বেশি হইতে পারে এটাই, বাট হ্যাঁ সাবডুরাল হেমাটোমা হয়ে যাবে। সো হোয়াই সাবরাল হেমাটোমা, এটা দেখি কি বলে। The correct response is use of pencil point needle for LP, because the scenario depicts a patient who has developed subdural hematoma after a LP. Utilization of a traumatic pencil needle can mitigate this risk. There is an increased likelihood of subdural hematoma formation with larger gauge spinal needle. Additionally, an epidural blood pass can also reduce the incidence of post-lumbar puncture headache. Notably, the headache associated with subdural hematoma does not decreases with recumbency, IV hydration, analgesic. Management involve an autologous blood pass, epidural saline, or IV caffeine এইখানে আমার একটা administration. বিগ ইস্যুস আছে, আই মিন think about this. You do the lumbar puncture at the L4 L5 level. So if there is a subdural hematoma, the subdural hematoma will be localized to the L4 L5 level, right or wrong? Right. Right. There should be subdural hematoma localized. But how can the subdural hematoma come from lumbar region to the brain CT scan? Is it possible? No. So the এটা question আমার is, কাছে ইয়ে লাগতেছে, হ্যাঁ। তাই না? I mean, this doesn't match. Doesn't match. সেই জন্য আমরা চিন্তা করছি যে যেহেতু আমরা হয়তো বা বেশি সিএসএফ রিমুভ করলে ব্রেইন ম্যাটার স্ট্রেচ হলে এটা হতে পারে, তাই না? সাবডুরাল হেমাটোমা ইন দ্য ব্রেন ক্যানট বি কজড বাই লাম্বার পাংচার। লাম্বার পাংচার ক্যান কজ লোকাল হেমাটোমা, লোকাল সাবডুরাল হেমাটোমা ইন দ্য লাম্বার রিজিয়ন। So maybe subsequent computed tomography of the cord, spinal cord, reveals a subdural hematoma. এটা হবে, আমার মনে হয় এটা ভুল করেছে ওরা, because it doesn't match. What do you think? হ্যাঁ, মানে এটা হতে পারে, হ্যাঁ, স্পাইনাল সিটির কথা বলতে চাইছে হয়তো। হ্যাঁ, এটা হতে সিটি অফ পারে। দ্য ব্রেইন না বলে সিটি কর্ড, সিটি স্পাইন বলা, হ্যাঁ সেটাই। তাই না? ব্রেইনে কেন সিটি হবে? সিটি স্পাইন বললেই হইতো এটা। হ্যাঁ হ্যাঁ, সো দ্যাটস ওয়াই উই থট অফ দ্যাট অপশন। কারণ যদি লোকালাইজ হেমাটোমা হয় ফাইন, যে আমরা কাটিং নিডল আমরা ইউজ না করে পেন্সিল পয়েন্ট নিডল ইউজ করবো, ফাইন। আই মিন দ্যাট উড বি এ ভেরি সিম্পল আনসার। মানে এটা ব্রেইনে সাবডুরাল হেমাটোমা হবে, এটা তো ভেরি ভেরি মানে আনইউজুয়াল। এটা ভেরি তো আনইউজুয়াল। কোনোভাবেই এক্সপ্লেন করা যাচ্ছে না। হার্নিয়েশন হয় যদি সিএসএফ বেশি রিমুভ করে ফেলি, হ্যাঁ বা হ্যাঁ যদি ওই কোনো জন্যে, কন্ট্রাইন্ডিকেশন থাকে, হ্যাঁ হ্যাঁ সেক্ষেত্রে ওই জন্যে আমরা দিলাম, ওই জন্য আমরা ইনক্রিজ ভলিউম অফ সিএসএফ রিমুভ দিলাম, যে বেশি হ্যাঁ, রিমুভ করে ফেলেছি, ব্রেইন ম্যাটার একটু স্লাইড করলো, দেন ইয়া ওকে ফাইন। টনসিলার হার্নিয়েশন হয়। হ্যাঁ, পোস্ট এলপি হেডেকের কথা বলেছে। তার মানে এটা বোধহয় কাটিং নিডল দিয়ে করছে হ্যাঁ, কাটিং নিডল এলপিটা। দিয়ে করেছে, অথবা হেমাটোমাটা হয়েছে ইন দ্য লাম্বার রিজিয়ন, নট ইন দ্য ব্রেন, হুম তাই হুম, না? লাম্বার রিজন, রাইট। লাম্বার রিজিয়নে হেমাটোমা হবে। কারণ যেখানে ডুরা মেটার আছে সেখানেই তো সাবডুরাল হেমাটোমা হতে হ্যাঁ, পারে। আর এটা তো ট্রাভেল করবে না, ইটস নট এ সাব অ্যাকুয়ার্ড স্পেস। না। ডুরামেটারে হলে ওখানে লোকালাইজ থাকবে, এটা সাধারণত ট্রাভেল করে না, ঠিক আছে? আর ট্রাভেল করলেও কি হতো, পেশেন্ট যদি পা উপরের দিকে দেয় তাহলে হয়তো ট্রাভেল করতে পারে, তাই না? বিকজ দ্য ব্রেন ইজ আপ, brain hemorrhage can হুম come to হুম the cord, but cord hemorrhage does not go to the brain because of the gravity, right? So this doesn't make হুম হুম। sense. Does not make sense. ওরা ওদের অনেক কিছু কিছু কোয়েশ্চেন কিন্তু এরকম আছে, আই মিন ডোন্ট 100% ট্রাস্ট দ্য পাস্ট মেডিসিন আর পাস্ট টেস্ট। ইফ ইউ ফিল লাইক সামথিং যে এটা আমার ম্যাচ করছে না, ইউ অলওয়েজ গো উইথ ইউর ওন কনসেপ্ট, ঠিক আছে? ওদেরকে একদম ব্লাইন্ডলি বিশ্বাস করার কিছু নাই, ঠিক আছে? আর এতগুলো এত আচ্ছা, এত কোয়েশ্চেন, সব কোয়েশ্চেন তো ওরা কোয়ালিটি কন্ট্রোল করতে পারে না। মানে কোয়েশ্চেন হয়তো which is ঠিকই the বানিয়েছিল, most হ্যাঁ জি কোন, মানে appropriate? কোয়েশ্চেন হয়তো ঠিকই বানিয়েছিল, কিন্তু যখন এই কোয়েশ্চেনটা কেউ একজন দিয়েছে, তখন তো একজন কম্পিউটার অপারেটর এটাকে হলো সফটওয়্যারে সেট করে। যখন সফটওয়্যারে সেট করে হয়তোবা সেটা আর মানে কেউ এটা কোয়ালিটি কন্ট্রোল করে নাই, দেখে নাই যে আসলে কি ঠিক মতো দিয়েছে কিনা। দ্যাট মে বি দ্য কেস। কিন্তু এত মানুষ এটা দিল, আমি আমি খুব অবাক হয়ে গেলাম, তারাও মনে এটা খেয়াল করে নাই, তাই না? দিনের মেনশন যে সিটি ব্রেন, এটা খেয়াল করে নাই। হ্যাঁ, অদ্ভুত। whatever, আমরা সামনে আগে, সরি।
আচ্ছা, এই পাস মেডিসিন, পাস টেস্ট এগুলার কোয়েশ্চেন তৈরির সাথে তো রয়্যাল কলেজের কোনো সম্পর্ক নাই, নাকি না আছে? না, এগুলা আমাদের মতো ডক্টরাই করে, ঠিক আছে? মানে এটা কোম্পানি করে আর কি। কোম্পানি করে, কোম্পানি হলো ডক্টরদের কাছ থেকে, বিভিন্ন লেভেলের ডক্টরদের কাছ থেকে কোশ্চেন চায়। আপনি দিতে পারেন, কিন্তু আপনি কোশ্চেন দিলে ওরা যদি অ্যাকসেপ্ট করে টাকা দিবে, ঠিক আছে? ইফ দে আচ্ছা অ্যাকসেপ্ট, আচ্ছা। ওরা কালেক্ট করে। এই জন্য পাস মেডিসিনের পেপার ওয়ান, পার্ট ওয়ানে দেখা যাচ্ছে অনেক কোশ্চেন, সেম কোশ্চেন বিভিন্ন ভাবে দেয়া আছে। তার মানে একই কনসেপ্ট পর কয়েকজন কোশ্চেন করছে, তার মানে হলো এটা ওরা সবগুলো রেখে দিছে। তবে তো একটা পিয়ার রিভিউ সিস্টেম আছে, ওরা চেক করে কোশ্চেনগুলোর কোয়ালিটি ঠিক আছে কিনা। বেশ, আমরা কোশ্চেনটা পড়ি। So which is the most appropriate next step of management? A 64-year-old man present to his GP, 2-day history of pain and new rash affecting the right side of the forehead. He has a background of type 2 diabetes mellitus, well-controlled hypertension. On examination, there are clusters of vesicle erythematous base distributed over the right forehead, extending down to tip of his nose. He reports mild photophobia, no visual loss, double vision, vitals are stable, periorbital swelling, and is systemically well. এটা তো ওই যে হারপিস জোস্টার, জোস্টার তাই না? অফথালমিকাস, ইয়ে, কারণ হলো হ্যাঁ অপথ্যালমিকাস, টিপ ফোরহেড অফ আছে, নোজ আছে। টিপ অফ দ্য নোজ তবে আছে, তার মানে হেরাল্ডিং সাইন, দিস ইজ হাচিসন সাইন মনে মনে হয় বলে এটাকে। হ্যাঁ, নোজ যদি হাসিনসন ইনভলভ সাইন। করে ফেলে, যে তাহলে এরপরে নেক্সট ধরবে হলো চোখটাকে, ঠিক আছে? অলরেডি মাইল্ড ফটোফোবিয়া কিন্তু আছে, কিন্তু ডাবল ভিশন বা ভিজুয়াল লস না, বাট নেক্সট ইটস দ্য টাইম টু গেট দ্য আই। ইউ মাস্ট গিভ অ্যান্টি ভাইরাল ড্রাগস আইভি রাইট অ্যাওয়ে। অ্যান্টিভাইরাল দিতে হবে এবং অপথ্যালমোলজিস্ট দেখাইতে হবে। অপথলমোলজিস্ট, হ্যাঁ। বাট দুইটা প্রথমটা অপশন একসাথে আবার নাই, সেই হিসাবে কি প্রথমটা দিতে পারি। So oral anticyclovir and refer to ophthalmology. Okay, let's go for that. That's the answer. So Hutchinson sign, vesicle extending the tip of the nose. This strongly associates with ocular involvement. The treatment is the oral acyclovir and ophthalmology referral. চেক করার জন্য কি অবস্থা চোখের। What is the most likely diagnosis? আমি পড়তে পারি, যদি হ্যাঁ, শিওর টায়ার্ড হইলে বল। বলি। হ্যাঁ হ্যাঁ, শুরু করেন, শিওর করেন। স্টার্ট। হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস? Let's go for, আচ্ছা কোশ্চেন অপশনগুলো দেখেন। withdrawal, panic attack, LSD, হ্যাঁ, benzodiazepine, প্যানিক অ্যাটাক, opioid এলএসডি, withdrawal। ইনটক্সিকেশন, বেনজোডাইজাপিন, এক্সেস ওপিয়েট উইথড্রল। তাহলে বেনজোডাইজাপিনে দুইটা আচ্ছা, আছে, উইথড্রয়ালও আছে আবার অ্যাক্সেসও আছে। এক্সেস আছে। যে কোনো একটা তো হবে না, যে কোনো একদিকে হ্যাঁ, যেতে হবে। এরকম হলে যে কোনো একটা অ্যান্সার হওয়ার চান্স সবচেয়ে বেশি। যাই হোক, আমরা সামনে আগাই, দেখি মানে যে কোনো একটা প্যাটার্নে হওয়ার কথা। লেটস গো ফর কোয়েশ্চেন। কেন বলছে 28-year-old female psychiatric nurse present to the emergency department following a 2-minute tonic-clonic generalized seizure, which self-terminated. While taking the history the following morning, she tells you that over the last 48 hours, she has become increasingly unwell. She has been feeling increasingly anxious and has been having insomnia and vivid nightmares, which wake her from sleep. She says that everything around her no longer looks real, but more like a photocopy. Bowel and bladder movements have been normal. She feels generally weak and asks the lights to be dimmed in the examination room. When the nurse bell goes off in the next cubicle, she has to cover her ears. আচ্ছা, তার মানে ফটোফোবিয়া এগুলো আছে। On হাইপার সেন্সিটিভিটি, examination, হাইপার সেন্সিটিভিটি hypersensitivity. আছে মানে, ইয়া ইউ রাইট। আচ্ছা, on examination, she appears anxious. She is সোয়েটিং। perspiring, respiratory rate 16, and blood pressure হচ্ছে 140/86.
heart rate 115, regular. Saturation is a 98 on air. You notice a fine tremor, especially in the hands and eyelids. GCS 15 over 15, oriented in time, place, person. When you examine her, she tells you that it feels as if her legs are floating off the bed, even though they are stationary. There is no flushing of the face. Acha. From looking at the computer records, you can see that she has a history of panic disorder treated with lorazepam and sertraline 1 year ago, and has been treated for depression in the past. You also note from your records that she presented to accident in emergency 5 days ago due to stress, as she was sacked from her job. আচ্ছা, তাহলে সে তো অ্যান্টি ডিপ্রেসেন্ট খাইতো আগে থেকে, এটা 1 বছর আগে থেকে খেত, কিন্তু Antidepressant and benzodiazepine. Lorazepam is benzodiazepine. অ্যান্টি যদিও as needed ডিপ্রেসেন্ট ছিল। এবং বেনজোডাইজেপিন। বেনজোডাইজেপিন মানে মাঝে মধ্যে Lorazepam. খেত। Lorazepam. পিআরএন, হ্যাঁ, আমি যদি এটা সামারাইজ করি, you have a patient with hyperactivity, like systemic hyperactivity. কি কি hyperactivity? যেমন sympathetic nervous system hyperactivity because of fine tremor, you have anxiety, you have sweating. The sympathetic system is overactive. And then you have no sleep. যদি no sleep হয়, then নিশ্চয়ই এটা benzodiazepine excess হবে না, তাই না? না, Rather, এক্সেস it হবে না, matches with উইথড্রল। withdrawal. Withdrawal. Because সাধারণত আমরা সিজারের ট্রিটমেন্ট হিসেবে benzodiazepine দিই. Lorazepam is a treatment for seizure, and if someone is like regularly taking lorazepam and someday he just suddenly switch off, it can trigger the seizure. সাথে আরো কিছু ইন্টারেস্টিং জিনিস বলছে, ইনসমনিয়া, আমরা ঘুমের জন্য ইউজ করি বেনজোডাইজেপিন, যদি না দেই ঘুমাবে না, নাইটমেয়ার হবে। Oh, it matches things, right? Should you go for that then? বেনজোডাইজেপিন জি ভাই, উইথড্রল। এটা দেন। প্রথমে আমরা ধারণা করছিলাম না এই দুটা দেখে। ওকে, ঠিক আছে, আমার মনে হয় যে আমরা অনেকক্ষণ। Benzodiazepine জি, withdrawal can cause physical symptoms such as tachycardia, sweating, fine tremor, which is more prominent in the tongue, eyelids, and hands. It can also cause nightmares and insomnia, anxiety and phobic symptoms, as well as seizure, hypersensitivity to light and sounds, and touch. They can also experience derealization, an unpleasant subjective experience that the outside world does not look real to them, and kinesthetic hallucination. Other symptoms এই include কাইনেস্থেটিক malaise and হ্যালুসিনেশনটা বলেছে, কিন্তু কাইনেস্থেটিক হ্যালুসিনেশন হলো ওই যে পাটা ওই যে বিছানায় আছে কিন্তু মনে হচ্ছে হ্যাঁ পাটা ভাসতেছে। দ্যাট ইজ এ ভাসতেছে, কাইনেস্থেটিক হ্যালুসিনেশন। রাইট। তারপরে বলছে can present as a delirium. Some factors in the history also point towards this being a likely diagnosis. She has a history of panic disorder and previous prescription of benzodiazepine when she may have developed dependence. মানে তার মানে আগে থেকে সে যে খাচ্ছিল ওটা বন্ধ ছিল, আবার কিন্তু সে মাঝে মাঝে হয়তো খাইতো এটা। খাইতো, রেগুলারলি হয়তো খাইতো। As a psychiatric nurse, she may have access to benzodiazepine of prescription. আচ্ছা, এই জন্য সাইকিয়াট্রিক নার্সটা দিছে তার প্রফেশন। আচ্ছা, the fact that she has recently lost her job by mean that she has run out of her supply and is now suffering from withdrawal. মানে হচ্ছে এখন তো তার জব নাই, এখন বেনজোডাইজেপিন পাচ্ছে না আর কি। আচ্ছা না সে, হ্যাঁ। An overdose of benzodiazepine would not present with tachycardia. এটা তো বলছিনি যে এগুলাতে তো আরো বেশি তার স্লিপি হবে, আরো সে ড্রাউজি হবে। LSD intoxication could present with hallucination. LSD যদি হয় তাহলে hallucination হবে, anxiety, tachycardia, sweating এগুলো হবে. However, the duration of symptoms is too long for LSD unless multiple doses were taken, and LSD intoxication, LSD is not linked to causing seizure. This presentation has many features of a panic attack, but
would not explain the seizure or kinesthetic hallucination. আচ্ছা, opiate withdrawal বলছে could present in a similar way. মানে হাইপার However, অ্যাক্টিভ, মানে সিম্প্যাথেটিক হাইপার অ্যাক্টিভিটি হবে আর কি ওপিওয়েড উইথড্রয়ালে। opiate withdrawal. হ্যাঁ, তবে ওপিওয়েড উইথড্রয়ালে আসলে আরো কিছু ক্লাসিক ফিচার আছে, তাই না? ওপিওয়েড দিলে কি হয়, যে ওপিওয়েড দিলে মায়াসিস হয় বা ওপিওয়েড দিলে কনস্টিপেশন হয়। সো হোয়াট ডু ইউ থিঙ্ক, যদি ওপিওয়েড হ্যাঁ, উইথড্রয়াল হয় GI তাহলে disturbance. জিআই ডিসপেন্সার দেয়ার উইল বি ডায়রিয়া, তাই না? ডায়রিয়া হবে। হুম, তারপরে পিপল উইল বি ডাইলেটেড রাদার দেন কনস্টিপেটেড, মানে রাদার দেন বিং স্মল। ঠিক আছে, আর ওখানে একটা কমন সিমটম পরীক্ষায় থাকে ইয়ানিং, অনেক বেশি হাই তুলবে অপিওয়েড উইথড্রয়াল হলে, হাই তুলবে অনেক বেশি। তো হাই তুলছে, ডায়রিয়া হচ্ছে, ডাইলেটেড পিউপিল, ইয়েস দিস ইজ হুম। অপিওয়েড উইথড্রয়াল। ঠিক আছে, আমার মনে হয় যে আমরা একটা ব্রেক নেই, 10:40 বাজে। লেটস সে 10 মিনিট ব্রেক, 10:50 আবার রিস্টার্ট করি ইনশাল্লাহ। Okay.
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم রবজিত ইলমা রবজিত ইলমা রবজিত ইলমা আমরা দেরি করে ফেললাম শুরু করি আবার স্ক্রিন দেখা যাচ্ছে জি ভাই, দেখা যাচ্ছে। স্টার্ট দেন আরেকজন পড়েন আপনি তো কষ্ট করে অনেকগুলো পড়লেন who is going to read this question হেমাটোলজির জন্য আপনি নিউ সেশনস গুলো করেন দেখেন নিউ সেশনস ডেট দেওয়া আছে গত বছরের নভেম্বর দেখে এগুলো আপনি আগে করেন so Prangon you're there Prangan is in duty. in duty Mokit you there Dr. Mokit what about Dr. Yasmin ডক্টর মোহাম্মদ ছিলেন উনি তো মনে হয় ব্যস্ত হয়ে গেছেন ভাই আমি শুরু করি, পরে শিওর কেউ শিওর যদি পড়তে চাই হ্যাঁ শুরু ওকে ওকে করবেন। আসলে হ্যাঁ, পড়লে প্র্যাকটিস হয় এক্সামের জন্য। হ্যাঁ অ্যাবসলিউটলি A house officer is asked to review a patient on her ward as the nurse are concerned about the patient's speech. The house officer reports that the patient has unilateral weakness of her right face, arm, and leg, dysphagia, and visual field defect. She reports that এই reflex পর্যন্ত are যদি থাকি brisk. এই পর্যন্ত যদি থাকি what is the location of the patient dysphagia আছে মানে রাইট কর্টিক্যাল রিজন সাইডেড, হ্যাঁ উইকনেস, তাহলে লেফট লেফট ইয়ে আর কি, লেফট লেফট এমসিএস এমসিএ। হুম। ওকে ওকে গো She reports that reflex are brisk on the right and the tone of the limb is increased. There is dysdiacokinesia on the left, but she is unable to assess on the right arm. Unable to assess on the right arm. The patient's heart rate is 65, blood pressure 198 by 100, respiratory rate 14, JBP 2 centimeter above the sternal nose. People react to light or consensual. Patient's family are present who report that the symptom were sudden onset. The family are unsure that about past medical history, but a list of medication include warfarin, bendoflumetazide, ramipril, atova, allopurinol. CT reveals cerebral infarct. The partial anterior, total anterior, posterior circulation, lacunar, and thalamic. মানে অ্যান্টিরিয়র সার্কুলেশন তো হবে অবভিয়াসলি এই দুইটার মধ্যে যে কোনো একটা হ্যাঁ, হবে সো এটা টোটাল হলো অ্যান্টেরিয়রটা হওয়ার সম্ভাবনা বেশি। সমানো বেশি কেন কারণ ইফ ইউ হ্যাভ থ্রি থিংস তিনটে জিনিস মাথায় রাখতে হবে নাম্বার ওয়ান মোটর নাম্বার টু ভিজুয়াল নাম্বার থ্রি কর্টিক্যাল মানে ডিসফেসিয়া সো কারো যদি মোটর ফিচার অ্যাফেসিয়া এবং আই ফিচার মানে ভিজুয়াল ফিল্ড ডিফেক্ট তিনটাই থাকে তাহলে হয়ে গেল 16 কলা পূর্ণ হয়ে গেল প্রবাবলি দিস ইজ টোটাল আর যদি এই তিনটার মধ্যে একটা বা দুইটা থাকে যে হয়তো মোটর আছে সাথে অ্যাফেসিয়া আছে মোটর আছে সাথে ভিজুয়াল ফিল্ড ডিফেক্ট আছে ভিজুয়াল ফিল্ড ডিফেক্ট আছে সাথে অ্যাফেসিয়া আছে সো এনি কম্বিনেশন অফ দোজ যদি একটা মিসিং থাকে আমি এই তিনটে ফিচার বললাম কি কি বললাম মোটর অ্যাফেসিয়া ভিজুয়াল ফিল্ড ডিফেক্ট তিনটাই যদি থাকে দেন দিস ট্রিপল পজিটিভ ইজ প্রবাবলি গোয়িং টু টোটাল ট্রিপল পজিটিভ যদি না হয় প্রবাবলি দিস ইজ পার্শিয়াল আর মোটরের জায়গায় সেন্সরি থাকতে পারে হ্যাঁ থাকতে পারে মোটরের জায়গায় সেন্সরি থাকলেও যেটা সিমিলার একটা ক্রাইটেরিয়া হিসেবে আমরা এটা ধরতে পারি শুড গো ফর দেন
জি ভাই। দিস ইজ টোটাল অ্যান্ট্রোসার্কুলেশন স্ট্রোক। মানে দেখে বোঝা ছিল যে লং, সিভিয়ার লেশন অফ দ্য এমসিএ মেইনলি, সাথে এসিও ইনভলভমেন্ট কিছুটা আছে। ওই যে লেগ ইনভলভমেন্ট ফেসের আছে, ইনভলভমেন্টটা, ফেসেরটা কি এখানে ফেস এমসি, কন্ট্রাল্যাটারাল? ফেস হ্যাঁ, ইনভলভমেন্ট ইজ দ্য এমসিএ লেশন, আর লেগ ইনভলভমেন্ট জি ইজ এসিএ লেশন, যেহেতু লেগ ইনভলভ জি। আছে। What is the most appropriate initial treatment? Autoimmune screen include Dacoprint 4, anti-MOG antibodies pending. আচ্ছা। A 34-year-old woman present to the ED. Today, history of progressive leg weakness, difficulty in passing urine. She reports that back pain started 4 days ago. On examination, she has bilateral leg weakness, reduced power 3/5, absent knee reflex. There is reduced sensation to pinprick below the umbilicus. Bladder scanning reveals 600 ml residual volume. MRI spine shows T2 hyperintensity extending over 3 thoracic segment. Gadolinium enhancement. Lumbar puncture demonstrate lymphocytic pleocytosis with raised protein. Autoimmune scanning including anti-coagulin 4 and MOG antibodies pending. এটা ডায়াগনোসিস হচ্ছে এনএমও, মানে ইয়াপ, এনএমও, হ্যাঁ মানে এনএমও লাইক অ্যানিমাল স্পেকট্রাম এনএমও, ডিসঅর্ডার, হ্যাঁ। তাহলে আইভি মিথাইল প্রেডনিসোলন জাস্ট লাইক এমএস। এমএস। আমরা 1 গ্রাম করে দিব 3 দিন, দ্যাট উইল বি দ্য আনসার। ওরা ট্রান্সমাইলারিস বলছে, বাট দিস ইজ এনএমও, তাই না? সো এনএমও ইজ এ ফিচারটা লং তো সেগমেন্ট, সেম। লং সেগমেন্ট ট্রান্সমাইলারিস ইজ এনএমও, রাইট? জি। ঠিক আছে। What is the most appropriate next step? A 42-year-old woman with rheumatoid arthritis presented to the clinic, complain of pain and redness right eye. Symptom rheumatoid arthritis are well controlled and she is currently taking methotrexate, hydroxychloroquine. On examination, her right eye is watery red and image is attached. এটা হচ্ছে যে ইয়ে এপিস্ক্লেরাইটিস, বাট পেইন আছে কিন্তু। স্ক্লেরাইটিস। হ্যাঁ, পেইন আছে। সো ইউ ওয়ান্ট টু গো ফর এপিস্ক্লেরাইটিস or স্ক্লেরাইটিস? ভুলে গেছে তো। স্ক্লেরাইটিস স্ক্লেরাইটিস হলো হচ্ছে পেইনফুল, হ্যাঁ, পেইনফুল। স্ক্লেরাইটিসটা হলো হ্যাঁ, পেইনফুল, আর ইপিস্ক্লেরাইটিসটা হলো পেইনলেস। তার মানে ইফ ইটস এ স্ক্লেরাইটিস, you need some treatment, স্ক্লেরাইটিস। right? You need জি। some treatment. Reassurance, same day assessment by ophthalmologist, hydroxychloroquine stop, topical chlorphenical, topical glucocorticoid. স্ক্লেরাইটিস অপথলমোলজিস্টের অপিনিয়ন দরকার তো মনে হয়, So let's go for that. নাকি ট্রিটমেন্ট শুরু করব? Ophthalmologist ট্রিটমেন্ট সাধারণত NSAID দিয়ে শুরু করি, NSAID and oral steroid stuff like that. ঠিক আছে। পেইন যেহেতু আছে, let's go for scleritis and let's go for ophthalmology assessment. Yes. The patient is in this scenario developed scleritis and before required same-day assessment by ophthalmologist. Painful red eye in this patient of rheumatoid arthritis, and the image shown in this scenario is typical of scleritis. The image shows thickening of sclera, pinkish color, dilated episcleral vessel. Scleritis is a full thickening inflammation of the sclera and is characterized by pain and redness in the eye, gradually decrease in vision. Rheumatoid arthritis is the most common disease associated with scleritis. Patient with scleritis should be offered a same-day assessment ophthalmologist because vision threatening complication can occur if the scleritis is left untreated. আচ্ছা। Okay, good. What is the most likely diagnosis? এটা মানে আমরা নিউরোলজিতেই তো আছি নাকি? It's a good question. আচ্ছা, আমি ব্যাক করে আমি আবার আসি। নিউরোলজিতে ছিলাম, অল এটা তো চলে গেছে। হ্যাঁ,
হ্যাঁ, নিউরোলজিতে না না অল না, নিউরোলজিতে ছিলাম, এই যে স্ট্যান্ডার্ড আচ্ছা, নিউরোলজিতে আছে কন্টিনিউ কোয়েশ্চেন্স, কন্টিনিউ কোয়েশ্চেন, ঠিক আছে। এখানে ছিল। হয়তো বা প্রত্যেকটাতে কিছু নিউরোলজিক্যাল সিমটম আছে, তো ওই জন্য রেখে দিছে, সিস্টেমিক গুলো আচ্ছা। আছে এখানে। A 65-year-old man, originally from Pakistan, is referred to the Rapid Access Chest Clinic by his GP. 1 month history of weight loss, roughly 5 kg, dry, irritating cough. Over the past 2 days, he has started to have loss of sensation both of his feet and lower legs. Examination reveals heart sound 1 and 2 present, no added sound, reduced air entry in the mid and lower zone of the chest. Non-tender liver is extend 3 centimeter below the costal margin. Loss of sensation for pain. Lightest temperature in both feet up to the mid shin. A chest X-ray is performed, which shows unilateral hilar mass, but no other consolidation or fissure. Past medical history includes mild hypertension, diabetes mellitus, diet control. His only medication is enalapril for hypertension. Blood reveals no abnormality. এটা squamous cell, small cell, adenocarcinoma, TB, sarcoid. First of all, it's a cancer, right? It's a cancer. জি, And either small cell or squamous cell. And কেন এখানে নিউরোলজিতে দিল? Because it's a cancer, because weight loss and cough, X-ray the mass, hilar mass. Now, what cancer? So, cancer that causes peripheral neuropathy. Lung cancer, yes, it can cause paraneoplastic neuropathy due to anti-WHO antibody, right? WHO, painful. জি, So probably small cell, right? Because a neuroendocrine tumor. Naki, জি। let's go for that. Yeah, that's answer. এবং মেটাস্টেসিস হয়ে গেছে মনে হয় যে লিভার টিভার হ্যাঁ, এগুলোতেও মনে হয় message, গেছে yes. নাকি। হুম। Yeah, there is meds. There is meds. Small cell carcinoma is the correct diagnosis. Presentation is rapid onset neurological symptoms, sensory neuropathy alongside constitutional symptom. Hilar mass on chest X-ray is highly suggestive of small cell lung cancer, paraneoplastic syndrome. Small cell lung cancer is strongly associated with paraneoplastic syndrome, particularly Lambert-Eaton myasthenic syndrome, peripheral neuropathy. The rapid progression of symptom is also characteristic of SCLC. Typically has a more aggressive course than other lung cancer. Yep. So এই যে anti-WHO, painful sensory neuropathy করবে। আর ইয়ো যেরকম আমরা খেলতাম, ইয়ো ঘুরে, ইয়ো যদি অ্যান্টিবডি থাকে মাথা ঘুরবে, সেরেবেলার সিনড্রোম হবে। দ্যাটস উইথ ব্রেস্ট অ্যান্ড ওভারিয়ান ক্যান্সার। অ্যান্টি-গ্যাড, স্টিফ পারসন সিনড্রোম। অ্যান্টি-রি, চোখটা ঘুরবে, অপসোক্লোনাস মায়োক্লোনাস সিনড্রোম, অলসো ইন স্মল সেল লাং ক্যান্সার। ঠিক আছে, আরো আছে একটা আছে এনএমডি অ্যান্টিবডি। কোথায় হয়? এটাও কিন্তু একটা প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম। এনএমডি এনকেফালাইটিস হতে পারে, ওভারিয়ান ক্যান্সার। অবভিয়াসলি রেয়ার টাইপ অফ অ্যান্টিবডি। ঠিক আছে, ওভারিয়ান টেরাটোমা হলে হয় প্রবলেম, ওভারিয়ান ক্যান্সার। ঠিক আছে, সেক্ষেত্রে ব্রেইন ফিচার, ওভারিয়ান ক্যান্সার উইথ সাম ব্রেইন ফিচার্স, then you think of NMD receptor antibody, paraneoplastic syndrome. এই কোয়েশ্চেনটা পড়ে, নাইস কোয়েশ্চেনস। What is the সরি ভাই, most আমার গেস্ট চলে আসছিল, আমি আসলে অ্যাটেন্ড করতে পারিনি। No problem. So can আমি we ইচ্ছা start করলে with this question? কন্টিনিউ করতে পারি। আচ্ছা, হ্যাঁ। এটা কি আবার নতুন সেশন, মানে এটা ও 2? নাম্বার দেখে, আচ্ছা আমরা মাঝখানে একটা কোয়েশ্চেন আসছিল, মাল্টি সিস্টেম কোয়েশ্চেন আসছিল, আমরা এটা ক্লোজ করে দেখলাম যে আমরা জায়গা মতো আছে কিনা। ঠিক আছে, নতুন করে না, ওই আমরা নিউরোলজি পড়ছি, আমি জাস্ট আগেরটা ক্লোজ করে দিয়েছিলাম, আর ক্লোজ করে আমি নতুন করে আবার ঢুকেছি, বাট উই আর ইন দ্য নিউরোলজি কোয়েশ্চেন সলভ, নো প্রবলেম। আচ্ছা, আগেরটা তো আমরা 10টা না 12টা হ্যাঁ পড়ছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরে আমি ওটা আবার আরো কয়েকটা পরে আমরা ক্লোজ করে আবার নতুন করে শুরু করেছি, একই মানে ওই সিকোয়েন্সই আছে। আচ্ছা, ওইটা কি পুরাতন ছিল, ওইটা নতুন নাকি? মানে না 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 না, মানে আমরা ফ্রেশ কোয়েশ্চেনই পড়ছি সব, ওই কোয়েশ্চেন পড়ার মাঝখানে একটা মাল্টি সিস্টেম কোয়েশ্চেন আসছিল, তো আমরা তখন চিন্তা করলাম আমরা কি নিউরোলজিতে আছি নাকি আমরা অন্য সিস্টেমে চলে গেছি, তো সেই জন্য আমি এন্ড এক্সাম করে আমি আবার নতুন করে ওই সিস্টেমে ঢুকেছি আর কি, নিউরোলজিতে আবার ঢুকলাম। বুঝতে পারছি, কিন্তু এখানে তো মানে কোয়েশ্চেন নাম্বার 2 বলতেছে।
ওইটা ওইটা তো এন্ড এক্সাম করলে তো কোয়েশ্চেন নাম্বার আপনার আবার নতুন করে শুরু হবে, আপনি যতটা কোয়েশ্চেন সলভ করবেন এই। টোটাল কোশ্চেন কমতেছে, এখানে তো 400 ছিল, তো হ্যাঁ এখন হ্যাঁ, আর 360 ও ওয়ান আচ্ছা বেড়ে আচ্ছা, গেছে। ও আচ্ছা, সরি সরি, হ্যাঁ আমি ওইটা, ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস? তো এটা আচ্ছা আচ্ছা, 42-year-old woman presents to the emergency department with sudden onset of vertigo, diplopia, and unsteadiness that began 3 hours ago. She mentioned she has had severe left-sided neck pain radiating to the occiput for the past day. She attended a yoga uh, class 2 days ago, where she performed several deep neck stretches. On examination, she has left-sided ptosis and meiosis, dysarthria, ataxia. Her blood pressure normal. What is the most likely diagnosis? তাহলে এটা তো তার যোগা করতে গিয়ে নেকে ইনজুরি হয়েছে, ওখানে কেটে গেছে না? তার ভার্টিব্রাল আর্টারি কিছু একটা হয়েছে মনে হয়। ইয়েস, ভার্টিবল ডিসেকশন হয়েছে। ভার্টিবল কেন? বিকজ এই যে ভার্টিগো, ডিপ্লোপিয়া আর আনস্টেড, এটা ব্রেইন স্টেম সিনড্রোম, রাইট? ব্রেইন স্টেমে আবার ডিজার্থ্রিয়া হচ্ছে, অ্যারাক্সিয়া হচ্ছে, অল ব্রেইন স্টেম ফিচার্স। সো নিশ্চয়ই ব্রেইন স্টেমে সাপ্লাই দ্যাট ইজ ভার্টিবল আর্টারি, সেটা ডিসেক্ট হয়ে গেছে। ভার্টিব্রাল আর্টারি ডাইসেকশন, আবার আচ্ছা। টসিস মাস ইজ অলসো গোজ, যে এটাও ব্রেইন স্টেম এরকম মানে এতে হলে ভার্টিবল ডিসেকশন হলে হতে পারে, তাই না? ওটা মানে সিম্পেথেটিক ফাইবারটাও এফেক্টেড হয়েছে। ইয়া, সিম্পাথেটিক ফাইবারটাও প্রবলেম অ্যাফেক্টেড হয়েছে। কারণ লাইক হেডেকের লোকেশন দেয় নাই, কিন্তু বাকি ফিচারগুলো দেখে আমরা মনে করি হেডেকের লোকেশন যদি দেয়, অবভিয়াসলি দ্য হেডেক উইল বি ইন দ্য অক্সিপিটাল। পোস্টেরিয়র বলছে যে সিভিয়ার নেক পেইন রিলেটেড টু অক্সিপিটাল। হ্যাঁ বলেছি অক্সিপিউট ফর দ্য পাস্ট ডেজ, অক্সিপিউটে বলেছে। সো দ্যাট অলসো গোজ ইন ফেভার অফ দ্য ভার্টিব্রাল আর্টারি ডিসেকশন। ঠিক আছে, এক্ষেত্রে ডায়াগনোসিস করার জন্য আমরা নেক্সট যেটা করতে পারি সেটা হলো আমরা সিটি অ্যাঞ্জিওগ্রাফি বা এমআর অ্যাঞ্জিওগ্রাফি অফ দিস ভেসেল করতে পারি, করে দেখবো যে কি অবস্থা আছে, আসলে মানে ডিসেকশন হয়েছে কিনা। ঠিক আছে, ট্রিটমেন্ট ইজ লাইক স্ট্রোক, ইউ হ্যাভ টু গিভ অ্যান্টিপ্লেটলেট ড্রাগস। আর আমরা একটা কোয়েশ্চেন পড়েছিলাম, যদি ফ্রি ফ্লোয়িং থ্রম্বাস থাকে সেক্ষেত্রে অ্যান্টিকোয়াগুলেন্ট দিতে হবে, অ্যান্ড দ্যাট ইজ আইভি হেপারিন। মনে আছে? গতদিন একটা জি। কোয়েশ্চেন সলভ করেছিলাম, ডিসেকশন হওয়ার পর যদি ফ্রি ফ্লোয়িং থ্রম্বাস থাকে, আর থ্রম্বাস না থাকলে জাস্ট লাইক এ স্ট্রোক, অ্যান্টিপ্লেটলেট ড্রাগ দিতে হবে। থ্রম্বাস থাকলে কি দিব? ফ্রি ফ্লোয়িং থ্রম্বাস থাকলে অ্যান্টিকোয়াগুলেন্ট দিতে হবে, বিকজ এই থ্রম্বাসটা প্রপাগেট করতে হবে। অ্যান্টিকোয়াগুলেন্ট রাইট, যদি দিতে হয় তাহলে দিতে হবে আইভি হেপারিন, আনফ্র্যাকশনেটেড হেপারিন। কেন? কারণ হেপারিনটা আমরা কুইকলি রিভার্স করতে পারবো। রাইট। আচ্ছা, এখানে যে ডিসেকশন হলো, তাহলে কি এটা এটা তো হিলিং হবে না, তো এটা কি পরে সার্জারি করতে হবে না? না, হিলিং হয়ে যেতে পারে, ইট মে আচ্ছা, হেল্প। এই জন্য যদি এক্সপান্ডিং না হয় বা ডিটেরিওরেটিং না হয়, উই জাস্ট কিপ ইট দিস ওয়ে এন্ড ইট ইমপ্রুভস। আচ্ছা, স্ট্রোক সিমটম প্লাস নেক পেইন, ভার্টিব্রাল আর্টারি ডিসেকশন, ঠিক আছে। This patient present with classic triad of, করতে পারবেন? হ্যাঁ, পড়েন না। প্রথম তো কয়েকটা লাইন পড়ি, মানে দিস পেশেন্ট প্রেজেন্টস উইথ ক্লাসিক ট্রায়াড অফ posterior circulation stroke syndrome, যেখানে ভার্টিগো, ডিপ্লোপিয়া, অ্যাটাক্সিয়া, নেক পেইন প্রিসিডিং neurological symptoms, and partial Horner syndrome, ptosis, meiosis, and without anhydrosis, and facial sweating is supplied by the external carotid. The history of neck stretching during yoga is a recognized precipitant. The combination of occipital neck pain and posterior circulation features and Horner syndrome is highly suggestive of vertebral artery dissection. আচ্ছা, মানে এখানে যে আর্টারি গুলো আছে তার মধ্যে ভার্টিব্রাল আর্টারি ডিসেকশনটাই বোধহয় কমন, বেজিলার আর্টারি বোধহয় এরকম ডিসেকশন খুব একটা হয় না। হ্যাঁ, ভার্টিব্রালই হবে, কারণ ভার্টিব্রালটা ওই নেকের একদম ভার্টিব্রার ভিতর দিয়ে যায়, তো এই জন্য ইজিলি ডিসেকশন হয়। হ্যাঁ হ্যাঁ, ভার্টিব্রাল আর্টারির জন্য কিন্তু এই যে সার্ভাইকাল ইয়াতে মানে স্পাইন গুলার ভিতরে একটা ফোরামিনি আছে আলাদা, তাই না? ভার্টিব্রাল হুম হুম। ফোরামিনি, ওর ভিতর দিয়ে যায় সে। আচ্ছা, আর ভার্টিব্রাল আর্টারি থেকে ওটা তো এর উপরে, যেটা উপরে ভার্টিব্রাল আর্টারির উপরেই তো বেজিলার আর্টারি, হ্যাঁ, দুইটা ভার্টিব্রাল আর্টারি মার্চ করে হলো বেজেলার ফর্ম করে। মার্চ করে বেজিলার আর্টারি, বেজিলার আর্টারির পরেই তো এটা ইয়া হয়ে যাচ্ছে, বেজেলার আর্টারির পরে এগুলো ব্রাঞ্চিং হয়। অ্যান্টিরিয়র পোস্টেরিয়র সেরিব্রাল মেইনলি আর্টারি। বেজেলার আর্টারি থেকে ওই যে প্যারামিডিয়ান ব্রাঞ্চ গুলো আসে, এবং ওই যে পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি আসে, যেটা পিসি এর সাথে কমিউনিকেট করে, পোস্টেরিয়র হ্যাঁ, সেরেব্রাল আর্টারির সাথে পাইকা, কমিউনিকেট করে।
পাইকা Pica এবং is basically আইকা যেটা Pica is branch of Pica. I guess those are all branches of the basilar. বেজিলার আর্টারি, হ্যাঁ। পাইকা অনেক আচ্ছা, সময় যে ভার্টিব্রা থেকে উঠে, ভার্টিব্রাল আর্টারি থেকেও বের হতে পারে। করতে পারে, yes. হ্যাঁ, অনেকগুলো হ্যাঁ প্যাটার্ন এই হতে ভার্টিব্রাল পারে। কারণে আর্টারি, হ্যাঁ হ্যাঁ, এই কারণে ভার্টিব্রাল আর্টারি ডিসেকশন হলে ওই যে পাইকার সিমটমও আসতে পারে। Yeah, right. Yeah, right. Absolutely. হুম, আচ্ছা, এরপরের প্রশ্নেতে যাব। Yeah, আমরা পরের প্রশ্নে যাই। এখানে বলছে যে হুইচ ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট ফর দ্য ডায়াগনোসিস। তাহলে ডায়াগনোসিসটা কি হবে? সিটি ব্রেন বলছে যে সিটি ব্রেন ওয়াজ পারফর্ম 3 hours আফটার ওয়েকিং আপ অ্যান্ড ইজ কনসিস্টেন্ট উইথ অ্যান ওল্ড লেফট সাইডেড ইনফার্ক্ট, নো আদার অ্যাবনর্মালিটি ডিটেক্টেড। তাহলে আগে তার একটা ইনফাকশন ছিল হুম, লেফট সাইডেড। Yep. ওকে, আমরা তাহলে কোশ্চেনটা পড়ে। বলছে যে 58-year-old man presented accident emergency with his wife complaining of memory loss. He first noticed a problem when he had difficulty making breakfast in the morning. তার মানে এটা ওয়েক আপ স্ট্রোকের মতো হয়েছে নাকি? আচ্ছা, when you question him, he has no memory of the events of today and patchy memory of the events of the past week, although his wife informs you that he had no problem with his memory yesterday. তার মানে এটা রিসেন্ট মেমোরি লস। একদম রিসেন্ট। He appears extremely anxious about his memory loss and repeatedly asks you, have I got dementia? He is able to remember his name and date of birth and recognize and name his wife. However, when using the toilet, he becomes lost and is unable to find this way back to the cubicle. On examination, his HS হার্ট হচ্ছে সাউন্ড, 132+0. হ্যাঁ, আচ্ছা, হার্ট সাউন্ড he বলতেছে মনে হয় এটা নাকি? হ্যাঁ, হার্ট সাউন্ড ফার্স্ট ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সেকেন্ড আছে হার্ট সাউন্ড নর্মাল এন্ড নো নরমাল। আচ্ছা মারমার্স। আচ্ছা, হাফ সাউন্ড মানে মানে 1 2 ঠিক আছে, কোন মারমার নাই। যে কর্নিয়াল আর্কাস আছে, chest clear, there is reduced power of 4/5 and all arms movements on the right arm with normal reflex, tone and sensation normal. His wife tells you that this has been present for several years following a stroke. আচ্ছা, আর তার তো একটা ওল্ড স্ট্রোক আছে। আচ্ছা, there is no focal drop, facial drop, এবং there is no dysarthric speech or any other peripheral focal neurology, and there is no cerebellar sign. Gait is normal. He is able to count back from 20 to 1 and can name objects you present to him without difficulty. Okay, however, he scores 0/3 on the delayed recall section of the MMSE. He is alert and fully responsive throughout the consultation. Past medical history of previous left-sided middle cerebral territory infarct ছিল, and one previous TIA ছিল 1 year ago. Hypercholesterolemia আছে, hypertension আছে, he has 20 pack year cigarette history আছে, and সে 4 to 6 unit alcohol খাচ্ছে per day for 20 years, but stopped this 25 years ago, and his wife corroborate this information. Okay, his medication include clopidogrel, atorvastatin, imipryl এবং penflunomethazide. ওকে, ওকে, এত লম্বা হিস্ট্রি পড়ে তো পুরাতন জিনিস তো আর মনে থাকে না। মনে থাকে না। এটা যেটা বলছে ওই যে জাস্ট রিসেন্ট মেমোরি লস, তো এটা যে ট্রানজিয়েন্ট হুম, গ্লোবাল অ্যামনেশিয়া, হতে পারে, তাই না? টিজিএ। হ্যাঁ, হ্যাঁ, খুবই অল্প এরকমই সময় নাম। ধরে হচ্ছে। ট্রানজিয়েন্ট অ্যামনেশিয়া ছাড়া আর কোনো কিছু, রিপিটেড আস্কিং দ্য সেম কোশ্চেন, এটা একটা ফিচার। আর ইয়েস, একটু আগে কি করছে এটা ভুলে গেছে, এন্ড ইয়েপ, রেট্রোগ্রেড অ্যামনেশিয়া। হুম 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 হুম। তাছাড়া বাকি সবই নর্মাল। ইয়েপ, সো গো আর ফার্স্ট। যে ফিচার আছে এটা ওল্ড স্ট্রোকের জন্য। হুম, হ্যাঁ, ওল্ড স্ট্রোকের জন্য, হ্যাঁ।
এবং খুব অল্প সময় তাহলে তাকে এখানে আমরা ট্রিটমেন্ট দিতে পারি হচ্ছে সাপোর্টিভ কেয়ার অনলি। হ্যাঁ, এটা ঠিক হয়ে যাবে। তুমি কালকে সকালে একটা চকলেট কিনো, ওই যে বড় রেক্ট্যাঙ্গেল চকলেট। ওকে ওকে, আচ্ছা ঠিক আছে। This is a transient global amnesia, right? The answer is E. This man has diagnosed transient global amnesia (TGA), is characterized by a sudden onset of global loss of recent memory and impaired new learning with no other cognitive defects. These patients are often very aware of this memory loss, making them extremely anxious. But because of the dense anterograde amnesia, it is also characterized by repetitive questioning. This is sometimes called the broken record syndrome, loss of personality identity effectively rule out TGA, and patients are alert and responsive during the episode. TGA is probably due to a transient malfunctioning of the limbo hippocampal system, which is involved in the formation of new memories and retrieval of recent memories. It normally presents in the fifth decade of life in those with pre-existing vascular risk factors, meaning there is probably a cerebrovascular component, but the cause is not known. TGA হচ্ছে resolve spontaneously without need for treatment, except for reassurance and subsequent control of vascular risk factors. ঠিক আছে। ঠিক আছে। ওকে, the TGA, very good. এটার Vishal, আর is একটা your question? কোশ্চেন ছিল জেরিয়াট্রিক্সে, এটা হুম। মানে অপশন ছিল যে হাউ ইউ উইল কাউন্সিল দ্য পেশেন্ট। তো এটার অ্যান্সার হবে যে ইট উইল নেভার হ্যাপেন ইন ফিউচার, মানে মোস্ট প্রবাবলি Most likely recurrence is very low. ভেরি লো। Very হ্যাঁ, low. হইতে পারে, but এটা ছিল very low. অ্যান্সার। হুম। নেভার বলাটা তো আসলে কঠিন। হ্যাঁ, very low risk of happening again. মানে হুম, অন্য অপশনগুলোর তুলনায় ওইটাই ছিল ওটাই easier ছিল। আর কি। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, এটা বলছে হোয়াট ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট সার্জিক্যাল ইন্টারভেনশন ফর দিস পেশেন্ট। তো এখানে সার্জিক্যাল ইন্টারভেনশন কিছু আছে, এখন সিনারিওটা পড়তে হবে। আচ্ছা বলেন তো, না দেখে এই অপশনস গুলা কোন ডিজিজের জন্য কোন অপশনটা নিউরোলজিক্যাল ডিজিজ হতে পারে? Trigeminal স্টেরিওটাইপ। neuralgia. Why you say trigeminal neuralgia? I mean, I like your answer. ওই যে ভাইয়া যে যে নার্ভে রেডিও ফ্রিকোয়েন্সি দেয় মেবি যে ওই যে সার্জিক্যাল একটা অপশন। মাইক্রোভাস্কুলার ডিকম্প্রেশন করা যায় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিকম্প্রেশন করা যায়। হ্যাঁ, ওটাই যে ভাস্কুলার লোব, অ্যাবারেন্ট লোবটা ট্রাইজেমিনাল নিউক্লিয়াসকে যদি নিউক্লিয়াসকে কম্প্রেস কম্প্রেস হ্যাঁ করে, করে। কম্প্রেস করে। তখন হচ্ছে যে এটা অপশন। ইয়া, স্পেশালি মনে হয় সুপিরিয়র সেরেব্রাল আর্টারি এটা বেশি করে, তাই না? হুম। আর এই যে রেডিও ফ্রিকোয়েন্সি লেশনিং এন্ড দ্যাট মে বি ডান, মানে ওই যে যেটা আছে যে বাকিগুলো আছে, দোজ মে বি অ্যান অপশন টু ব্লক দ্য ট্রাইজেমিনাল নিউক্লিয়াস, কারণ ট্রাইজেমিনাল নিউক্লিয়াস। নিউক্লিয়াসে অনেক সিভিয়ার পেইন হয়। Radio frequency, glycerol rhizolysis, balloon compression, those are all things we can do to damage the ganglion নিউক্লিয়াস। trigeminal root. রুটটাকে আমরা ব্লক করার জন্য বা নিউক্লিয়াসটাকে ব্লক করার জন্য আমরা করতে পারি। সো দ্যাট those are all options. ঠিক আছে, আমরা এখন দেখি কি বলতে চাচ্ছে। ব্যাপক বড় কোশ্চেন। এখানে বলছে 65-year-old man at a neurology clinic for review of his long-standing trigeminal neuralgia. আচ্ছা, তাহলে he had first experienced symptoms 5 years previously and been troubled by his illness ever since despite frequent neurology review. The patient experiences a attack of severe shooting pain affecting the right side of his lower face, and each episode usually lasting about 1 hour. The interval between attacks has steadily reduced over the years, so that at the present time, the patient experiences 4 to 5 episodes per week. Acha, it are increasing. The patient describes that his symptoms are profoundly limiting his life and that he rarely leaves his house for fear of an attack. তাহলে তো এটা খুব খারাপ অবস্থা। 4 years previously, treatment with carbamazepine has been introduced and initially good response to symptoms. However, patient proved to be intolerant of carbamazepine due to
drowsiness. Subsequent trials of treatment with oxcarbazepine, lamotrigine, and baclofen had not given lasting relief. The patient had recently been diagnosed with depression and initiated on treatment with sertraline. He was also suffered from type 2 diabetes, currently managed with diet and metformin, partial TDS. The patient lived with his wife and had been unable to work as a school teacher for past 2 years due to his symptoms. Acha, unable to work. Okay. Having previously been reluctant to consider surgical intervention, the patient now felt he would be willing to try any option that could improve his symptoms. MRI brain without contrast sinuses unremarkable without evidence of inflammation. No space occupying lesion, no extra cranial mass along a course of trigeminal nerve. No evidence of widespread demyelinating plaque. No evidence of previous infarction. No abnormal enhancement of the trigeminal nerves. Okay. এটা এমআরআই অনুযায়ী লোকাল কোনো কজ নাই, মানে ওরকম কোনো ভাস্কুলার বা ওরকম স্পেস অকুপাইং কিছু নাই, তাহলে তো এই এরকম মাইক্রোভাস্কুলারটা হবে না। So what do you want to go for? I mean, ভেসেলের কিন্তু কথা তার কোনো কিছু trigeminal মেনশন করে নাই, তাই না? ভেসেলের কথা কিন্তু বলে না না কিছু। না, এখন যে নার্ভটাকে ব্লক করা যেতে পারে, ওই রিলেটেড অপশন যদি থাকে দেন সবই তো অপশন আছে। Yeah, balloon compression, radio frequency, glycerol. Those are all to block the nerves. তবে ফার্স্ট লাইন কিন্তু ওভারঅল দ্য ফার্স্ট লাইন ট্রিটমেন্ট, সার্জিক্যাল ট্রিটমেন্ট কিন্তু মাইক্রোভাস্কুলার ডিকম্প্রেশন। বাট কোনো কম্প্রেশন নাই তো, কম্প্রেশন আছে হ্যাঁ, এখানে। দ্যাটস দ্য পয়েন্ট। সাধারণত কম্প্রেশন না থাকলে এটার বেনিফিট কতটুকু হবে, ইটস এ বিগ কোয়েশ্চেন। তবে এখানে এমআরআই না করে যদি এমআরএ করতে তাহলে আর ভালো ছিল, তাই না? এটা এমআরএ হচ্ছে করলে এমআরআই অফ ব্রেন উইথ ফিয়েস্তা প্রোটোকল, এটা এবং এমআরআই অফ ব্রেন, হুম এই হুম দুইটা হলো এখানে করা হয়। হুম। তো এমআরএটা করা থাকলে ভালো ছিল। এমআরআই থাকলে আমরা ভেসেল দেখতে পারতাম। এমআরআইতে তো অনেক সময় ভেসেল দেখা যায় না, তাই না? এমআরআই যেহেতু, এমআরএ না। সো না, এমআরআই তে ভেসেল তো দেখা যাবে না। তো হ্যাঁ, এখানে যে ওই যে যে লুপ করে যে থাকে ওই জিনিসটা কি এমআরআই তে বোঝা যায়? বোঝা তো সেটাই যাওয়ার কথা আমি মনে হয়। সেটাই চিন্তা করতেছি। সেটা কি এখানে এমআরআই তে বোঝা যাওয়ার কথা? বিকজ ইউ নিড টু এমআরআই সি তে ইট ইন বোঝা যাবে না। ভেসেল। দিস ইজ ভেসেল। এমআরআই তে নাও বোঝা যেতে পারে। দ্যাটস হোয়াট আই এম থিংকিং। হুম, সেই জন্য এখানে মাইক্রোভাস্কুলার ডিকম্প্রেশনটাই বোধহয় জি ভাই, এটাই অপশন দেন, আর কারণ এখানে এমআরআই রিপোর্টটা তো দেয় নাই। দেয় নাই কিছু। সো লেটস গো ফর দ্যাট। দ্যাটস দ্য আনসার। আচ্ছা। The patient has long-standing and severe trigeminal neuralgia with life-threatening symptoms despite appropriate medical management. Surgical intervention should be therefore be considered. In around 95% of cases, trigeminal neuralgia is believed to be caused by compression of the trigeminal nerve by adjacent blood vessel. Although the exact mechanism of the pathophysiology is incompletely understood. In a minority of cases, trigeminal neuralgia can be due to an alternative diagnosis such as sinusitis, extracranial or intracranial masses, and multiple sclerosis or infarction of the thalamus or brainstem. MRI brain undergone by the patient does not provide evidence for any of the rare causes of trigeminal neuralgia with the patient's symptoms, therefore very likely due to vascular compression. Therefore very likely due to vascular compression. সো ওইটাই আমার এইতে পাওয়া যাবে না, সেই জন্যই বাকিগুলা দিছে, বাকিগুলা তো কোনো কজ না। হুম। তো এটা এটা ইউজিং স্পেশালিস্ট টেকনিকস নট ইনক্লুডেড ইন দ্য স্ট্যান্ডার্ড প্রোটোকল, এমআরআই ক্যান ডিটেক্ট ভাস্কুলার কন্টাক্ট উইথ দ্য ট্রাইজেমিনাল নার্ভ। আচ্ছা, using specialist techniques not included in the standard protocol, MRI can detect vascular contact with the trigeminal nerve. However, vascular contact with the cranial nerves is also a normal variant in some individuals, so these techniques are not routinely used. Microvascular decompression is therefore the surgical technique of choice and is effective treatment in 95% of such cases of trigeminal neuralgia.
The other possible answers refer to methods of palliative destruction of the trigeminal nerve root, therefore carrying the risk of causing facial numbness. However, they are effective in the minority of trigeminal neuralgia cases not caused by the vascular compression. পরীক্ষার জন্য তাহলে ভাস্কুলার মাইক্রোভাস্কুলার ডিকম্প্রেশনটাই ডিকম্প্রেশন উইল বি দ্য আনসার, ইয়েস। উইল আর বি দ্য আনসার, বাকিগুলোর কারণ মধ্যে চয়েস বাকিগুলা করাটা ডিফিকাল্ট, তাই না? কোনটা রেখে কোনটা ডিফিকাল্ট, করবেন, তাই না? ওটা বাকিগুলা স্পেশালিস্ট চয়েস করবে আর কি, হ্যাঁ, মানে স্পেশালিস্ট চয়েস করবে। কনসার্ন স্পেশালিস্ট। ইয়া, হুম হুম। ইয়া। এটা এরপর একটা বলছে যে হোয়াট ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ম্যানেজমেন্ট, তাহলে ডায়াগনোসিসটা কি হবে? 80 বছরের ওল্ড মেল দেখে মনে প্রেজেন্টস হচ্ছে উইথ ইয়া হবে না, অপশনস গুলো দেখে মনে পার্কিনসন হবে। পার্কিনসন ডিজিজ, হ্যাঁ, রিডিউস ডোজ, এটা তো পড়তে হবে আসলে, হ্যাঁ। হ্যাঁ, পড়েন। তাহলে 80 বছরের মেল পার্কিনসন ডিজিজ, ক্লিনিক কমপ্লেনিং অফ জার্কিং অ্যান্ড flailing movement of his arms. He says he has no control of them and finds them embarrassing and disabling. However, he reports very few other PD symptoms with minimal problems with off periods. His past medical history include PD, diagnosed 8 years ago, and type 2 diabetes. He currently takes Siramet, 250 milligram for Parkinson's disease 5 times a day and metformin 500 TDS. He has been on the same dose of Siramet for last 18 months. What is the most appropriate management? তাহলে 18 মাস ধরে খাচ্ছে একই ডোজে, এবং 250 করে খাচ্ছে 5 বার, তা মোটামুটি তো ম্যাক্সিমাম ডোজেই খাচ্ছে। ভালো ডোজে, এবং তার মানে এখনো এটা ইফেক্টিভ, বেশি তাই না? খাচ্ছে আরো মনে হয়, মানে হয়তো ডোজ বেশি বেশি খাচ্ছে, মনে হচ্ছে না মানে তো। হ্যাঁ, ডিসকাইনেশিয়া হচ্ছে একটু। আর সময় টার্গেট লেভোডোপা দিয়ে ডিসকানেকশন। ডিসকাইনেশিয়া হয়, জার্কিং ফ্লেলিং হুম movement. This is some sort of dyskinesia that can happen with high dose of the levodopa carbidopa. হুম হুম। ডোজ কমায় দিতে হবে। So maybe you can আচ্ছা, go রিডিউস for দ্য a ডোজ অফ সিনামেট, এটা একটা ভালো অপশন হতে পারে। ভালো option. Yeah. স্টার্ট এন্টেকাপন দরকার নাই, স্টার্ট রোপিনিরোল দরকার নাই, ডিপ ব্রেন স্টিমুলেশন, হ্যাঁ, রিডিউস ডোজ অফ সিনামেট। Yeah. Then what if the patient describes involuntary movements on the background of chronic and substantial uses of levodopa, a phenomenon known as levodopa dyskinesia. The pathophysiology of levodopa remains unclear, but the key is to minimize levodopa dosage if at all possible. As the patient reports minimal other motor symptoms, this is possible in this case. Entacapone smooths the motor profile and L-dopa, but does not help with LIDs. DBS is a possible treatment for levodopa-induced dyskinesia, and changes to levodopa dose is not possible, or if symptoms remain refractory despite levodopa dose changes. হ্যাঁ, তাহলে এটা ইয়ে করা যেতে পারে, ডিপ ব্রেন স্টিমুলেশন। আচ্ছা, Sure. এখানে বলছে যে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং এক্সপ্লেইনস দিস পেশেন্টস সিমটমস মোস্ট কমপ্লিটলি, তাহলে সেরোটোনিন সিনড্রোম আছে, আচ্ছা, অ্যাকিউট মেনিনগোএনসেফালাইটিস, ওকে। তাহলে বলছে যে 42-year-old computer programmer is brought to the ED by his wife with chest pain. He is hemodynamically stable with blood pressure হচ্ছে normal, heart rate হচ্ছে 92, and he is peripherally shut down with cool, dusky extremities and weak peripheral pulses. তার মানে peripheral vascular disease এর মতো আছে। He complains of crushing central and left-sided chest pain, left-sided, with some evidence of sweating and pallor. He also complains of severe global headache. His chest is clear and heart sound normal, chest X-ray unremarkable. ECG shows pronounced inferior and lateral ST segment depression. Inferior and lateral, A baseline troponin at 4 hours since onset of the chest pain is raised. His wife tells you he has been taking clarithromycin for
from the GP for the past 6 days for a chest infection, and she has been concerned he has been acting strangely since starting this with confusion, excitability, delusion, and visual hallucination. Acha, he has also had stomach cramps and diarrhea for last 2 days. His medical history is significant for migraines, for which he takes PRN, Zolmitriptan, and prophylactic ergotamine. আচ্ছা, prophylactic ergotamine ও সে খাচ্ছে। হয়ে গেল না আসলে Patient of the এখানে problem. এখানে দেখেন যে কার্ডিয়াক কি হয়েছে ইসকেমিয়া রাইট তার মানে ভ্যাসোকনস্ট্রিকশন হুম and you have peripheral vasoconstriction cold dusky eczematous and weak peripheral হুম হুম pulses so এটা coronary and আর্গোটামিন peripheral করে না। vasoconstriction so you want to go for আর্গোটামিন তো এটা করতে পারে না। তাহলে ergotism yes ergotamine can cause this Ergotism. হ্যাঁ, আর্গোটিজম। রাইট। ওই যে ম্যাক্রোলাইটস ইউজ করেছে ক্লারিথ্রোমাইসিনের জন্য এটা আরো বেশি হয়েছে inhibitor. এটা একটু মুখস্থ করতে হবে Concomitant use of ergotamine and macrolides may cause ergot poisoning by ergotism with confusion, headache, seizure, psychosis, and global vasoconstriction, leading to critical lip ischemia, হতে পারে cardiac ischemia and bowel hypoperfusion. ওই জন্য ডায়রিয়া হয় স্টমাক ক্র্যাম্পস হয় Okay. very nice question huh হুম হুম। very nice question you know 5 minutes এর কোয়েশ্চেন কোয়ালিটি আমার কাছে মনে হয় ভেরি গুড মনে হচ্ছে which urgent investigation should be performed next? আচ্ছা আমি আচ্ছা, দেখেন next নিউরোলজিক্যাল কোনটাতে? পার্সপেক্টিভে কোন টেস্টটা আর্জেন্ট হতে পারে নিউরোলজিক্যাল পার্সপেক্টিভে এক্সরে করব না। ফোর্স ভাইটাল সেটাই ক্যাপাসিটি Force ও না। vital capacity করে দিতে মেবি হবে। মানে যদি জিবিএস সিটি, হয় হ্যাঁ এটা জিবিএস যদি হয়, হ্যাঁ। হুম। আর কম্পিউটার টোমোগ্রাফি, পালমোনারি এনজিওগ্রাফি, আচ্ছা এটা তো গুলোই পালমোনারি Respiratory. রেসপিরেটরি, এখন ইকো, এবিজি দেখেন এবিজি দেখেন কি কোনো ক্লু পাওয়া যায় কিনা ইলেকট্রোকার্ডিওগ্রাম আর বেডসাইড ইকোকার্ডিওগ্রাম। আচ্ছা, এবিজি বলছে অক্সিজেন দেখুন এটা কোনটা দেখেন একটু কম আছে। Hypoxia with hypercapnia. Type 2. হাইপারক্যাপনিয়া মানে টাইপ 2 রেসপিরেটরি ফেইলিওর। টাইপ 2 অ্যাসিডোসিস রেসপিরেটরি ফেইলিওর মানে তার ইয়া হয়ে গেছে, এটা জিবিএস বা মাইসথেনিয়া গ্রেভিস, মানে ক্রাইসিস মেবি আছে। মেবি পিএইচ হ্যাঁ কমের আমরা দিকে পড়ি আছে, হ্যাঁ আমরা পড়ি এটা বাইকার্বনেট একটু বাড়ছে, হ্যাঁ। 63 old man presented with 3-week history of double vision and fatigue. তো তার মানে মাইসথেনিক ক্রাইসিস হয়ে গেছে। could be Over this period, he had noticed that when he swallowed liquid, this often came back out of this nose. তার মানে এই যে ইয়া হয়েছে 9-10 গেছে 9-10 গেছে। আচ্ছা, তাহলে তো এটা না। আচ্ছা, he reported a decreased exercise tolerance over the past 6 months due to fatigue and shortness of breath. On examination, he was thin and had bilateral ptosis, diplopia on looking in multiple direction. His voice was soft and has appeared peripherally cyanosed. On auscultation, his chest was clear and heart sound normal. Observation বলছে heart rate 90, saturation 92, room air respiratory rate 22, temperature 37, blood pressure normal. Arterial blood gas হচ্ছে type 2 respiratory failure by carbonated bursts. আচ্ছা আচ্ছা, তাহলে তো এটা respiratory failure due to myasthenia suppose so মাইসথেনিক ক্রাইসিসের কারণে। this is myasthenic crisis so you want to go for intubation next right intubate করতে হ্যাঁ, হবে ইন্টিউবেশনে যেতে হবে। So যেতে হবে কি হবে ইন্টিউবেশনে না যাওয়ার সেই আগে আমরা ডিসিশনটা নিতে হবে এখন ফোর্স ভাইটাল ক্যাপাসিটিটা দেখবো। ক্যাপাসিটি okay let's go for that then ঠিক আছে হ্যাঁ, this patient myasthenia gravis suggested by fatigue, ptosis, complex ophthalmoplegia, and valvular weakness. He has an element of neuromuscular weakness, which is resulting in type 2 respiratory failure. The most important step after adequately resuscitating the patient is to perform a bedside forced vital capacity measurement. And if this is less than 1.5 liter, then it may be necessary to involve invasive treatment unit team and consider ventilatory support. Okay. okay
What is the most likely diagnosis? আচ্ছা, a 46-year-old man is admitted to the hospital after he is found wandering the street. আচ্ছা, রাস্তায় ঘোরাফেরা করতেছে, unable to remember who he. আচ্ছা আমরা এটা দেখি আগে, অপশনসটা দেখি। আচ্ছা আচ্ছা, এখানে এনকেফালাইটিস আছে, ক্রুশফিল্ড জ্যাকব ডিজিজ, ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়া আছে, আর হচ্ছে অ্যালজাইমার্স আছে। এবং ডিসোসিয়েটিভ ফেক। মানে এক্সামিনেশনে বলছে হি ইজ কমপ্লিটলি disoriented in time, place, person. His gait is broad-based and uncoordinated. And during the examination, you notice several shock-like jars of his arms. Tone, power, reflex, sensation, এগুলো normal. Cranial nerve normal. আচ্ছা, It is a severe myoclonic shock-like jerk. মাইক্লোনিক জার্ক। myoclonic jerk আর কি, হ্যাঁ, ক্রুশফিল্ড জ্যাকব ডিজিজ। ওকে, পড়লাম না পড়াটা। ঠিক আছে, হুম, এই যে দেখেন এটা পড়েন একটু। জ্যাকব ডিজিজ। হুম। আচ্ছা, history of rapidly progressive dementia আছে, ataxia আছে, myoclonus আছে, is highly suggestive of Creutzfeldt Jakob disease, and previous neurosurgery may have required the use of a dural graft, and if so, this is the likely method of transmission of the prion protein that is iatrogenic Creutzfeldt Jakob মুখস্থ disease. থেকে খুবই অদ্ভুত না, নিউরোসার্জারি হওয়ার পরে হতে হুম। পারে। What is the most likely diagnosis? এখানে সার্কোইডোসিস আছে, তারপরে নিউরোসার্কোইডোসিস হতে পারে, লাইম ডিজিজ, নিউরোসিফিলিস, বেলস পলসি, সাবডুরাল হেমোরেজ। মানে পেশেন্টের মধ্যে বেলস পলসি আছে এবং এটা কি হ্যাঁ, জন্য রাইট, হয়েছে সেটার কারণ। জানতে চাচ্ছি। ওকে, আচ্ছা, 27 বছরের ওল্ড ম্যান অ্যাটেন্ড অ্যাম্বুলেটরি কেয়ার উইথ ওয়ান ডে হিস্ট্রি অফ ফেশিয়াল ড্রপ। তাইলে ফেশিয়াল পলসি আছে, and he is a mountain bike instructor and is extremely anxious that this may be related to a fall last month. He hasn't been riding for the last month because he has felt unwell with aches and pains and some odd bruising up his leg. হয়ে গেল না, অড ব্রুইজিং। Odd bruising. অড ব্রুইজিং It উইথ is a ফেশিয়াল rash ড্রপ। আছে, Lyme disease. সো Lyme এটা disease হয়ে মাইগ্রেন্স গেছে। না। On examination, আবার bilateral- সে হলো মাউন্টেন বাইকার, মাউন্টেন বাইক ইনস্ট্রাক্টর, তার মানে সে ওই গাছে বনে বাজারে ঘুরে বেড়ায়। ওখানেই বাইক হয়েছে। হ্যাঁ হ্যাঁ, হুম, ঠিক বাইক। আচ্ছা, বাইলেটারাল, আচ্ছা ঠিক আছে, তাহলে সিলেক্ট তাহলে করবেন। এটা তো লাইম ডিজিজ। হ্যাঁ, আচ্ছা, এখানে বলছে যে a patient with refractory focal seizure epilepsy on 2 agents is commenced on levetiracetam in addition. অলরেডি 2টা সে পাচ্ছে, তারপরে levetiracetam অ্যাড করা হয়েছে। Which adverse effects should patient that have been commenced on this drug most importantly be warned about? তো levetiracetam তো অ্যাড করা হয়েছে। ওকে, should patient that have been commenced on this drug most importantly be warned of. তাহলে ওরাল হেয়ার লিকোপ্লাকিয়া হবে না। weight gain, আচ্ছা, irritability and aggression, QT interval prolongation, nystagmus, levetiracetam অ্যাড করা হয়েছে। মানে তার সে তিনটা ইরিটেবিলিটি ড্রাগ করতে পারে, এটা কমন তাই না, ইরিটেবিলিটি হয়, পেশেন্টকে যেহেতু ওয়ার্ন করতে বলতেছে, আমার মনে হয় 3 নাম্বারটাই হবে। ইরিটেবিলিটি হতে পারে, irritability and aggression, হ্যাঁ, এটা বিরক্তি লাগতে সম্ভাবনা পারে। ওকে, লেটস গো ফর দ্যাট দেন। It is important to recognize and know something about levetiracetam as it is increasingly becoming a favorite for neurologists to use these days, not least because of its favorable adverse effects profile.
wherein it hardly has any compared to many others, but also its case of use given that you do not need to monitor levels and its oral and IV bioavailability are the same, useful need by mouth, affordable among having now lost its patent. The one thing watch levetiracetam behavioral abnormalities. আচ্ছা, লেভিটারেসিটামে হতে পারে যে বিহেভিয়ারাল অ্যাবনর্মালিটিস হতে পারে, সাইকোটিক কিছু সিমটম হতে পারে, এটা ওয়ার্ন করতে হবে। আচ্ছা, দিস রেঞ্জ ফ্রম ইরিটেবিলিটি টু ফ্র্যাঙ্ক অ্যাগ্রেশন। তাহলে ইরিটেবিলিটি, অ্যাগ্রেশন আর হচ্ছে আপনার বিহেভিয়ারাল আচ্ছা অ্যাবনর্মালিটি, সাইকোটিক। আচ্ছা, ইফ দেয়ার ইজ এ ব্যাকগ্রাউন্ড অফ সাইকোটিক সিমটম যদি আগে থাকে, ইউ মে উইশ টু অ্যাভয়েড লেভিটারেসিটাম। আচ্ছা, কারো যদি অ্যান্টিসাইকো মানে সাইকোটিক কোনো হিস্ট্রি থাকে, তাহলে তাকে লেভিটারেসিটামটা মানে অ্যাভয়েড করতে হবে। ইন সাম Yep. thing not to miss in the drug history of an epileptic patient who presents with to an acute take with a change in behavior. Okay. Okay. So we solve one last question. 12টা বেজে গেছে almost. That will be the আমরা এটা একটা ভালো কোশ্চেন পড়ি, এটা ভালো কোশ্চেন মনে হচ্ছে না। এটা পড়ি, হ্যাঁ। What is the most appropriate management for this patient? Appropriate management. Okay. বলছে 42-year-old man presents with emergency department with a sudden onset of severe headache that he describes as worst headache of life. তার মানে সাবাগ্রের hemorrhage হতে পারে. He had a similar headache of lesser severity 1 week ago. One examination, significant distress due to his pain and has significant neck stiffness. Full neurological examination of otherwise normal completed CT scanning of the brain is done within an hour, showing blood in the basal cistern and sulci. CT angiography confirms a posterior communicating artery aneurysm. PCOM আছে। তো PCOM যেহেতু আছে, এখানে তো কয়েলিং অথবা ইয়া করব, ক্লিপিং। প্রথমে কয়েলিং, তারপরে ক্লিপিং। ক্রেনিওটমি এন্ড ঠিক আছে, কয়েলিং অবভিয়াসলি কয়েলিং ইজ দ্য বেস্ট সার্জিক্যাল অপশন। কেন কাহিনী হলো, কোশ্চেনটা ভালো করে কোন হোয়াট ইজ দ্য নেক্সট ট্রিটমেন্ট বলে কি দিবেন? মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট বলছে। মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ম্যানেজমেন্ট ফর দিস পেশেন্ট। নিমোনিপনও মোস্ট কিন্তু আছে। অ্যাপ্রোপ্রিয়েট, হ্যাঁ, নিমোনিপনও কিন্তু নিমোডিপিন। আছে। সো ইউ ওয়ান্ট টু চুজ নিমোনিপিন অর কয়েলিং? না, যেহেতু মানে পিকম আছে তো, পিকম যে পোস্টেরিয়র ফসাতে যদি বা ক্রেনে মানে ইয়ে যদি হয়, তো আইসিপিও বাড়তেছে নিশ্চয়ই পেশেন্টের। So to go তাহলে for আমরা যদি coiling. ক্রেনিওটমি এন্ড ক্লিপিং যদি করি, ক্রেনিওটমি এন্ড ক্লিপিং তো হচ্ছে বেস্ট, কিন্তু ফার্স্ট লাইন না, কিন্তু কিন্তু ফার্স্ট লাইন First কিন্তু line না। কয়েলিং। কয়েলিং ইজ ফার্স্ট লাইন। কয়েলিং যদি না করা যায়, কমপ্লেক্স লেশন হয় বা কয়েলিং ফেলিয়ার হয়, তখন Open আপনি করতে হবে। করবেন। পরে ওপেন করবেন। আর নিমোডিপিন তো সবাইকে দিতে হবে আসলে, এটা তো এখানে কিন্তু বলেছে মোস্ট আর অ্যাপ্রোপ্রিয়েট ম্যানেজমেন্ট। ডিএসএটা কখন করব? আগে তো সাপোর্টিভ দিতে হবে না কিছু, যেহেতু মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট বলছে ডিএসএ তো ইউজুয়ালি এখানে। এসেনশিয়াল না, ইউজুয়ালি নট এসেনশিয়াল ইন পেশেন্টস উইথ সাবাকান হ্যামারেজ। সিটি অ্যাঞ্জিওগ্রাফি ইজ গুড এনাফ। আচ্ছা, এখন পেশেন্টের মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট বলছে, তো মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট তার কি কোনো কনসাস লেভেল তো ইয়া হয়নি, সিগনিফিকেন্ট মানে ডিস্ট্রেস আছে, নেক স্টিফনেস আছে, বাট আদারওয়াইজ নরমাল। তো তাহলে এই মুহূর্তে ক্রেনিওটমি স্টেবল কেন আছে। করবো? তাহলে ক্রেনিওটমি না করে এই রুগীকে এন্ডোভাস্কুলার কয়েলিং করলেই তো মনে হয় মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হয়। ওকে, বাট উডন্ট ইউ গিভ নিমোডিপিন? নিমোডিপিন তো মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট না, ইনিশিয়াল ট্রিটমেন্ট হিসেবে দেওয়া যেতে পারে। নেক্সট স্টেপ মানে ইনিশিয়াল স্টেপ। ওকে, লেটস গো ফর কয়েলিং। কয়েলিং মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। তাইলে ফলোইং, আসলে কোশ্চেনটা হয় নাই। মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট বলতে মোস্ট ডেফিনেটলি বলা দরকার ছিল, তাই না? মানে আমি বলবো যে এখানে কোশ্চেনের ওয়ার্ডিংটা হয় নাই ঠিক মতো। ঠিক আছে, না এখানে যদি ভাই আমার কাছে মনে হয় আর কি, যে যদি এখানে পেশেন্ট মানে কনসাস লেভেল ইম্পেয়ার্ড হইতো, মানে রেইজ ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার অনেক বেড়ে গেছে,
তাহলে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে ক্রেনিওটমি অ্যান্ড ক্লিপিং। তো আমরা যেহেতু এটা এখানে পড়েন, এই যে পেশেন্টের ক্র্যানিওটমি স্টেবল ক্লিপিং আছে। করেন, এই যে দেখেন, আচ্ছা, only a minority of aneurysm require craniotomy clipping. কেন রিকোয়ার হয়? when you fail with coiling, fail coiling, অথবা already is a complex lesion, complex aneurysm, সেটা তখন নিউরোলজি বলবে যেটা তো আসলে কয়েলিং হবে না এত বড়, you need to clip it, then you send the patient, লাস্ট রিসোর্ট। last resort. আচ্ছা, আচ্ছা। আর এখানে যদি বলতে ফলোইং what এ is the best হ্যাঁ, first treatment, best বলুন। initial management, obviously best initial management বললে নিমোডিপিন would be the answer. নিমোডিপিন। নিমোডিপিন, হ্যাঁ। হুম। ঠিক আছে, 12টা বেজে গেল। Following a subacute hemorrhage, most হুম, intracranial aneurysm are now treated with a coil by an interventional neuroradiologist. হুম। তার মানে এখন কয়েলিংটাই বেস্ট হিসাবে কয়েলিংটা বেস্ট, ধরতে ওভারঅল হবে। কয়েলিংটা বেস্ট। আর ইনিশিয়াল বললেন নিমোডিপিন। The sudden onset of severe headache, similar headache last week, sentinel headache, and neck stiffness hints towards the diagnosis of subacute hemorrhage. And the patient CT brain confirms the diagnosis, showing acute bleeding, the basal cistern and sulci. Once the aneurysm is confirmed on CTA, the definitive treatment option is urgent endovascular coiling by a neuroradiologist. Endovascular coiling prevents blood flow into the aneurysm, okay, thus keeping it from continually bleeding. Only a minority of patients আছে, এটা তো বলছেন। হুম। আর ডিএসএ হলো সিটিএ নেগেটিভ হলে লাগবে। সিটিএ যদি নেগেটিভ হয় তাহলে ডিএসএ করব। হুম, আচ্ছা, ডিএসএ মোর স্ক্যান সেনসিটিভ আর কি। নেগেটিভ বা করেন একটা পেশেন্ট যদি হাইপারটেনশনের কারণে ধরেন সাবাইকয়েড হেমোরেজ হইলো, হুম। সেটার ম্যানেজমেন্ট আর এই অ্যানুরিজম রাপচারের জন্য হইলো, এই দুইটা ভিন্ন হবে না ম্যানেজমেন্টটা? হ্যাঁ, সেক্ষেত্রে হাইপারটেনশনের জন্য যদি সাবাকান হেমোরেজ কিছু করার নাই, জাস্ট ইউ গিভ সাপোর্টিভ ট্রিটমেন্ট, মানে যে সাপোর্টিভ ট্রিটমেন্টে ছেড়ে দিতে হবে আর সেক্ষেত্রে কন্ট্রোল। যে নিমোডিপিন তো দিতে হবে, তাই না? নিউমোনিয়া তো দিতেই হবে, নিউমোনিয়া ইজ পার্ট অফ দ্য সাপোর্টিভ ম্যানেজমেন্ট। হ্যাঁ, এটাই বলতে চাচ্ছি যে এখানে যদি সিটিএ তে যদি এই এটা না বলতো হুম, যে হুম, পোস্টেরিয়র কমিউনিকেটিং হুম, রাপচারের জন্য, হুম। সেক্ষেত্রে তো আবার অপশনটা ভিন্ন হতো। সেক্ষেত্রে নিউমোডিপিন, অনলি নিউমোডিপিন উড বি দ্য আনসার। নিমোডিপিন হয়তো আর ব্লাড প্রেশার কন্ট্রোল করতে হতো। ব্লাড প্রেশার কন্ট্রোল উড বি দ্য বেস্ট, ইয়েস। ঠিক আছে, ল্যাবেরাল দিবেন ব্লাড প্রেশার কন্ট্রোলের জন্য। হুম। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাকুক। সি ইউ ইন নেক্সট উইক দেন। আমরা কি নিউরো আর্ট সেশন নিব? আসলে অনেক বেশি সময় লেগে যাচ্ছে নিউরো পড়তে। Or you আমার want- মনে হয় বাকি কোশ্চেন গুলো আমরা সলভ করতে পারবো যদি হ্যাঁ, কোনো টপিকস রিভিউ করতে চান বা হ্যাঁ, ওভারঅল যদি কোনো কিছু গ্যাপ থাকে যে এই জিনিসগুলা ডিসকাস হয় নাই। হ্যাঁ, আপনারা তাহলে আমাকে কারণ জানান যে হ্যাঁ কোন টপিকটা আপনাদের মনে হচ্ছে যে একটু ডিসকাস করলে ভালো হতো, তাহলে আমি ওই টপিকটা আলাদা করে ডিসকাস করলাম। কোশ্চেনের তো শেষ নাই, এই থ্রি ওইখানে তো সিক্সটি শেষ ওয়ান নেই। করলেই তো ভালো হয়। হ্যাঁ, সেটাই, সেটাই, কিন্তু আমাদের তো আসলে টপিকও শেষ করতে হবে। ঠিক আছে, ওকে। আর নেক্সট 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 কোনটা, নেক্সট নেক্সট আমরা কোন সিস্টেম সাইকিয়াট্রি, শুরু করবেন? সাইকিয়াট্রি একটু রিভিউ করব। ওকে, সাইকিয়াট্রি আমরা সাইকিয়াট্রি। বলেছিলেন। ঠিক আছে, ওকে। কবে করতে নিতে পারেন নেক্সট? নেক্সট হলো নেক্সট সোমবার ইনশাল্লাহ। ওকে, ওকে, ঠিক আছে, আল্লাহ থ্যাংক ইউ। হাফেজ। থ্যাংক আসসালামু ইউ। আলাইকুম। সালাম।